আপনি কি কখনো সত্যের আসল স্বরূপ জানতে চেয়েছেন? কখনো কি মনে হয়েছে আপনার জ্ঞানের পরিধি, যা কিনা আপনার বাস্তব, তার বাইরেও কোনো সত্য থাকতে পারে, কিংবা হয়তো আছেও? সেই সত্যের কথা কখনো বুঝতে বা জানতে চেয়েছেন আপনি? আমাদের চিন্তার পরিধি ঠিক কতটা, আমাদের এই মন ঠিক কতখানি পৌঁছতে পারে, আর যতটা এই মন পৌঁছয় তারপর কি আছে সেখানে? মনের সেই অংশটা যেখানে পৌঁছলেই সামনেটা অন্ধকার লাগে, সেটা জানতে চেয়েছেন? অন্ধকার সেই কুঠুরিতে কি লুকোনো আছে কখনো মনে হয়েছে? মানুষের জ্ঞানের সীমাবদ্ধতাই কি এই মহাবিশ্বের নিজস্ব সীমাবদ্ধতা, নাকি আমাদের চোখের আড়ালেও এমন কোনো সত্যি রয়েছে যা ইন্দ্রিয়গ্রাহ্য নয়? ভেবেছেন কখনো এসব? যদি এইসব কখনো ভেবে থাকেন, তাহলে আপনি অন্য এক পৃথিবীর বাসিন্দা, যেখানে আপনার সহনাগরিক একজন অষ্টাদশ শতাব্দীর জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট। পশ্চিমী দর্শনের একজন বেশ বড়সড় নাম। এই ভদ্রলোক প্রথম পশ্চিমী দর্শনের অভিমুখ বদলাতে চেষ্টা করেন, আর সেইটা হলো নৈতিক দর্শন। প্রাচ্য দর্শনে অবশ্য কান্টের অনেক আগেই এই নিয়ে বিস্তর নাড়াচাড়া হয়েছে। নীতিশাস্ত্র, নৈতিক দর্শন, আমরা এসবের সাথে বহু আগে থেকেই পরিচিত। তবে সত্যি বলতে ওর দার্শনিক ধারণাগুলো, অর্থাৎ কান্টের দার্শনিক ধারণাগুলো বেশ গোলমেলে, সহজে বোঝা যায় না। আজ আমরা প্রাণপণ চেষ্টা করব কান্টের দর্শনের কিছুটা সরলীকরণ করতে। তবে আমার ব্যক্তিগত ধারণা, প্রাচ্য দর্শনের সাথে যারা খানিকটা পরিচিত তাদের খুব একটা অসুবিধে হওয়ার কথা নয়। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে, জার্মান কান্ট সাহেব ঠিক কি বিষয় নিয়ে মূলত কথা বলেন? ওর বিষয় হচ্ছে জ্ঞান। জ্ঞান বৃত্তান্ত বলে আগে একটা প্রবন্ধে এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে, তাই সে কথায় আর যাচ্ছি না। কান্ট সাহেবের মূল সমস্যা হচ্ছে জানার সীমাবদ্ধতা বা জ্ঞানের সীমাবদ্ধতা। আমরা ঠিক কতখানি জানতে পারি, আমাদের ঠিক কতখানি জানার যোগ্যতা আছে, আর কেন এই প্রশ্নটা এতখানি জরুরি, কান্ট সাহেব এই নিয়েই চিন্তা করেন। এই প্রশ্ন কান্ট সাহেবের মনে এই জন্য বারবার ঘুরে ফিরে আসে। তিনি বিশ্বাস করেন যে তার আগের দার্শনিকরা কেবল কিছু প্রশ্ন উস্কে দিয়েছেন, এর উত্তর আদতেই পাওয়া সম্ভব কিনা সে বিষয়ে স্পষ্ট কোনো ধারণা দেননি। সহজ করে বললে, ধরুন একটা পথে আপনি আলোর সন্ধান করছেন, কিন্তু আপনার গঠনতন্ত্র এমনই যে আপনার চোখে একটা জন্মগত কালো কাপড় বাঁধা রয়েছে। এখন এই কালো কাপড়ের কথা আপনার জানা নেই বলে হয়তো আপনি ভাবছেন আলোর সন্ধান আপনি পাবেনই, কারণ আপনি জানেন আলোর একটা পুঁথিগত ধারণা আপনার কাছে রয়েছে। কান্টের কাজ হচ্ছে এই কালো কাপড়ের বিষয় আপনাকে অবগত করা। কান্ট মূলত তিনটি বিষয় নিয়ে কথা বলেন। ওর মতে এই তিনটি বিষয় সঠিকভাবে জানা সম্ভবই না। খানিকটা বৃথা চেষ্টা হবে, ছায়ার সাথে যুদ্ধ করে খানিক ক্লান্ত হবেন, এই আর কি। সবসময় মনে হবে ধরবো করছি, কিন্তু ধরতে পারছি। শুধু যে এই বলেই তিনি থেমেছেন তা নয়, দস্তুর মতো ব্যাখ্যাও দিয়েছেন যে কেন এসব বোঝা বা জানা অসম্ভব। কিছু তথ্যের চালাচালি হবে, তর্ক বিতর্ক হবে, এ বলবে আমি ঠিক, ও বলবে সেই ঠিক, তবে বিষয় সম্পর্কে আসল তথ্য জানতে পারবেন না। এমন নয় যে জানা সম্ভব নয়, কিন্তু আপনি, অর্থাৎ হোমো সেপিয়েন্স, আপনি জানতে পারবেন না, কারণ ওই কর্ণের কবচের মতো আপনার চোখের কালো কাপড়টাও এখন আপনার দেহেরই অঙ্গ। এখন মহাভারতের গল্পে কর্ণ ভোজালি দিয়ে কেটে কুটে রক্তাক্ত হয়ে কবচ দান করে দেন বটে, কিন্তু তাহলেও দেহের একটা অংশ ওভাবে তো কখনো বাদ দেওয়া যায় না, ও মুখের কথা নয়। তাই এই চোখের কালো কাপড় বা ঠুলি কেটে বাদ দেওয়া প্রায় অসম্ভব বললেই চলে। সেই জন্যই এই বিষয় জ্ঞান সম্ভব নয়, দিনগত পাপক্ষয়, ওই আর কি। দেখুন তো, 5 কথায় এটাই বলা হয়নি যে তিনটে বিষয় জানিয়ে কান্ট সাহেব মূলত বলেছেন, তা হলো ঈশ্বর, আত্মা
এবং পৃথিবী। ধরতে পারলেন, সাহেব মোক্ষম তিনটে বিষয় বেছেছিলেন। যাই হোক, আমরা এই কান্ট সাহেবের বিষয়ে কথা বলবো। প্রাচ্য কি বলেছে, পাশ্চাত্য কি বলেছে, এই সব নিয়ে আমরা কথা বলবো, খানিকটা ছুঁয়ে যাব, আর পারলে একটু বৌদ্ধ দর্শনের শূন্যবাদ নিয়েও আলোচনা করব। মহা অসম্ভব 2 পরিভাষায় একে বলে ট্রান্সেন্ডেন্টাল আইডিয়ালিজম, অর্থাৎ এমন বিষয়ের কথা যা শুরুই হয় এই ভিত্তিতে যে আমরা সত্যকে ছুঁতে পারি না বা জানতে পারি না। সত্যের একটা অনুরূপ দেখতে পাই মাত্র, কতকটা আয়নায় প্রতিবিম্ব দেখার মতো। আয়না সত্যি, আমি সত্যি, কিন্তু আয়নায় যা ফুটে উঠেছে সেটা সত্যি নয়। এখন এই প্রতিবিম্বকে ভিত্তি করে নেওয়া শারীরবৃত্তীয় সিদ্ধান্ত বা দৃষ্টিগ্রাহ্য সিদ্ধান্ত সত্যি হয়তো হতেও পারে, তবে তার অন্তর্মন, তার আবেগ, তার জ্ঞান কোনোটাই সত্যি নয়। সত্যি অন্বেষণে আমার বহুদিন আগে দেখা একটা সিনেমার দৃশ্য মনে পড়ছে, হাসির দৃশ্য। আগে দৃশ্যটা মনে করিয়ে দিই। মেগাস্টার অমিতাভ বচ্চন, ছবির নাম সম্ভবত অমর আকবর অ্যান্টনি, গুন্ডাদের হাতে ভয়ানক মার খেয়ে অ্যান্টনি বাড়ি ফিরেছেন। একা অনাথ মানুষ, কে আর সেবা শুশ্রূষা করবেন? অমিতাভ অর্থাৎ ছবির অ্যান্টনি ঠিক করলেন নিজেই নিজের যত্ন নেবেন। আয়নার সামনে গেলেন বোধ করি ঠিক কোথায় চোট লেগেছে সেটা বুঝতে। ব্যান্ডেড, মার্কিরক্রম, তুলো এই সবেরই ব্যবস্থা বাড়িতে রয়েছে। কেবল তিনি ভয়ঙ্কর নেশাগ্রস্ত। সেবা শুশ্রূষা সব হলো, তবে সবটাই আয়নায় প্রতিবিম্বের ওপর। আসল ক্ষত যে বিন্দুমাত্র সারেনি তার প্রমাণ পরের দৃশ্যে। প্রেক্ষাগৃহে হাসির রোল উঠল। আসলে আমরা সারাদিন এই কাজটাই করে চলেছি। পশ্চিমী দার্শনিকদের মধ্যে প্রথম চোখে আঙুল দিয়ে এটাই দেখান ইমানুয়েল কান্ট। আমরা সত্যের একটা প্রতিচ্ছবি দেখি মাত্র, সত্যের উদাহরণও বলা চলে, যেটা সত্যের মতোই দেখতে, তবে সত্য নয়। সত্যর মতো কিছু কিন্তু সত্য নয়, সত্যের প্রকাশ কিন্তু সত্য নয়। আরেকটা উদাহরণ দিলে বিষয়টা হয়তো একটু স্পষ্ট হবে। ধরুন, এপার ওপার দেখা যায় এমন একটা কাঁচ, সেই কাঁচের বাইরের দিকে একটা কালির দাগ লেগেছে। এখন কাঁচ যেহেতু নিশ্ছিদ্র, তাই এই কালির দাগ মুছে ফেলা খুবই সহজ। একটা শুকনো কাপড় হলেই কেল্লাফতে। সেরকম কাপড়ও আছে আপনার হাতের কাছেই, কিন্তু বাইরের দিকে যাবার উপায় নেই, অথবা জানা নেই। এখন দাগটা আপনি চোখের সামনে স্পষ্ট দেখতে পাচ্ছেন, অর্থাৎ সত্য। ভেতর থেকে প্রাণপণ কাপড় ঘষে ওই দাগের কি বিন্দুমাত্র মোছা যাবে? বিষয়টা কতকটা সেরকম। এরই নাম ট্রান্সেন্ডেন্টাল আইডিয়ালিজম। অমিতাভর চোট, কাঁচের দাগ চোখের সামনে থাকলেও তাকে ছোঁয়ার স্বাদ হলেও সাধ্য নেই। এই হচ্ছে সহজ ভাষায় কান্টের কঠিন তত্ত্বের ব্যাখ্যা। একজন খ্রিস্টান প্রোটেস্ট্যান্ট দার্শনিক কান্ট খুব স্পষ্টভাবেই বলেন যে ঈশ্বরের অস্তিত্ব কোনোভাবেই প্রমাণ করা সম্ভব নয়। কি সাহসী, তাই না? গ্যালিলিওর কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। বেশ সাহসী বলতেই হয়। ফরাসি গণিত ও পদার্থবিদ এবং অবশ্যই দার্শনিক পাস্কাল আগেই এমন কথা বলেছেন। অবশ্য পাস্কাল বলতেন, ঈশ্বর প্রমাণ করতে যাওয়া আর অসম্ভবকে সম্ভব বলে দাবি করা প্রায় সমগোত্রীয়। আপনাদের নিশ্চয়ই মনে আছে আই থিঙ্ক দেয়ারফোর আই অ্যাম, বিখ্যাত ফরাসি দার্শনিক রেনে ডেকার্তের কথা। ওর কথাও বলা দরকার। রেনে ডেকার্ত, আপনারা অনেকেই জানেন তার কথা। একজন ফরাসি দার্শনিক, গণিতজ্ঞ এবং বিজ্ঞানী ছিলেন। তিনি পাশ্চাত্য দর্শনে আধুনিক দর্শনের জনক হিসেবে স্বীকৃত। তিনি একজন দ্বৈতবাদী দার্শনিক ছিলেন। তাছাড়া তিনি জ্যামিতি ও বীজগণিতের মধ্যেকার সম্পর্ক নিরূপণ করেন, যার দ্বারা বীজগণিতের সাহায্যে জ্যামিতির সমস্যার সমাধান সম্ভব হয়,
যাকে পরিভাষায় স্থানাঙ্ক জ্যামিতি বলা হয়। 1618 সালে তিনি ইউরোপ ভ্রমণে বের হন। এই ভ্রমণকালে তিনি একটি স্বপ্ন দেখেছিলেন যা তার চিন্তাভাবনার উপরে গভীর প্রভাব ফেলেছিল। স্বপ্নে তিনি একটি ভয়ঙ্কর শক্তির দ্বারা আক্রান্ত হয়েছিলেন, কিন্তু তিনি তার চিন্তা শক্তি দিয়ে সেই অশুভ শক্তিকে পরাজিত করেছিলেন। স্বপ্নে এই থেকে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তার চিন্তা শক্তির উপর নির্ভর করে তিনি নিজের সত্য খুঁজে বের করবেন। এখানে কান্টের সাথে একটা ভিত্তিগত পার্থক্য লক্ষ্য করা প্রয়োজন। যেখানে কান্ট বলছেন সত্য জানা ও আত্মীকরণ করা বা সহজ ভাষায় বুঝতে পারা প্রায় অসম্ভব, সেখানেই ডেকার্ত বলছেন একটা দ্বৈত সত্তার কথা। প্রথম বিষয় হচ্ছে আমি, আর দ্বিতীয় সত্য ডেকার্তের কাছে হচ্ছে ঈশ্বর বা কোনো পরম প্রভু বা পরম গুরু। ডেকার্তের কাছে তার আত্মসত্তা খুবই জরুরি। সেই বিখ্যাত উক্তি আমরা সকলেই মনে রেখেছি, আই থিঙ্ক দেয়ারফর আই অ্যাম। এখানে ব্যক্তিসত্তাকে গুরুত্ব দেওয়া হয়েছে। এক্ষেত্রে কান্টের বিখ্যাত নৈতিকতাবাদের প্রসঙ্গে আলোচনা করা বিশেষ জরুরি। ডেকার্ত যেখানে জোর দিচ্ছেন ব্যক্তির ওপরে, কান্ট জোর দিচ্ছেন ব্যক্তির নৈতিকতার ওপরে। ডেকার্তের সত্য ঈশ্বর, কান্টের সত্য কেবলমাত্র ব্যক্তি নয়, ঈশ্বর নয়। এখানে একটা ধারণা আসা সম্ভব, ডেকার্ত ঈশ্বরবাদী আর কান্ট অজ্ঞেয়বাদী। আর অজ্ঞেয়বাদী বলেই কান্ট জোর দিচ্ছেন মরালিটির বা নৈতিকতার ওপরে। আরো যদি একটু ব্যাখ্যা করি, ডেকার্তের নৈতিকতা কিছু ঘটনার পরিপ্রেক্ষিত মাত্র, অর্থাৎ সহজ ভাষায় বুঝতে চাইলে কর্মফল সম্পর্কে ধারণা করতে পারেন। কনসিকুয়েন্সিয়াল এথিক্স, সেখানে যতই মানুষ চিন্তা করতে সমর্থ হোক, কিছু পাল্টানোর ক্ষমতা তার নেই। এখানে ডেকার্তের ঈশ্বর ধারণা খুবই স্পষ্টভাবে ধরা পড়ছে। ঈশ্বর নিখুঁত, তাই ঈশ্বরই একমাত্র সত্য। দ্বৈতবাদী বা ডুয়ালিস্ট ধারণা, যেখানে আমি আর আমার সত্য দুটো আলাদা সত্তা। কান্ট বলেছেন কর্তব্যবাচক বা কর্তব্য দ্বারা পরিচালিত নৈতিকতার কথা, মানে ডিউটি বেসড মরালিটি। কান্ট বলেছেন তোমার সত্য নির্ভর করছে কোনো আকস্মিক ঘটনার উপরে নয়, তোমার নিজের আচরণের ওপরে তার ভিত্তি স্থাপিত। সহজ কথায়, তোমার আচরণ যদি সঠিক হয় তোমার সত্য একরকম হবে, না হলে অন্যরকম। মানে যদি তুমি চুরি করো তাহলে তোমার সত্য একরকম, তুমি যদি সেবা করো তাহলে তোমার সত্য অন্যরকম। বিষয়টা অন্য কারোর হাতে নয়, নিজের হাতে। আগেই বলেছি কান্ট কিন্তু নিরীশ্বরবাদী নন, অজ্ঞেয়বাদী। আর দ্বৈতবাদী ডেকার্তের থেকে কান্ট একটু স্বতন্ত্র, অনেকটা ভারতীয় অদ্বৈত দর্শনের কাছাকাছি। কেন এমন বলছি বলবো। এইবার একটা ধারণা নিয়ে কথা বলবো, যার নাম ফেনোমেনাল রিয়ালিটি বা ঘটনাচক্রে বাস্তব। ধরুন একটা আপেল। সাধারণভাবে যদি প্রশ্ন করা হয় যে আপেলের রং কি, স্বাভাবিকভাবেই তার উত্তর হবে লাল। অবশ্য সবুজ আপেলও দেখতে পাওয়া যায়, কিন্তু এখন আমরা লাল আপেলের কথাই বলছি। তার কারণও খুবই সাধারণ। আপেলের দিকে তাকিয়ে যে রং আপনার রেটিনায় প্রতিফলিত হয়, তার সঙ্গে আপনার মস্তিষ্কে লাল রং সম্পর্কিত যে ধারণা আছে তা হুবহু মিলে যায়। তাই সেই রঙের পরিচয় দাঁড়ায় লাল। আপেলের রং লাল। আপেলের ওপর যখন সাদা আলো পড়ছে, তখন সেই সাদা আলোতে সমস্ত রঙই তো রয়েছে। যদি সাধারণ RGB অর্থাৎ লাল, সবুজ, নীল এই তিনটে রংকে বেসিক রং ভাবি, তাহলে আপেল সবুজ আর নীল রং দুটোকে সম্পূর্ণ শোষণ করে লাল রংটাকে প্রতিফলিত করছে। এবার সেটা হচ্ছে হয়তো আপেলের গঠনতন্ত্রের রসায়নের জন্য, সে বিষয়ে আমরা যাচ্ছি না। কিন্তু যেহেতু আপেল নীল ও সবুজ এই দুটো রংকে শোষণ করেছে, তাই আপেলের নিজস্ব রং দাঁড়ালো নীলচে সবুজ বা সবজে নীল। অর্থাৎ এই দুই রং মেশানো কিছু একটা রং। আর যে রংটাকে সম্পূর্ণ ত্যাগ করতে চেয়েছে অর্থাৎ প্রতিফলিত করেছে, তা হলো লাল। ফেনোমেনাল রিয়ালিটি হচ্ছে আপেলের রং লাল,
অর্থাৎ কান্টের মতে ঘটনাচক্রে আপেলের রং লাল, আপেলের যে আসল ঠিক কি রং তা জানা সম্ভব নয়। সত্যি তো এক বা একাধিক বা 800 কোটি ঠিক কি ধারণা করলো তার উপর সত্য নির্ভর করে না। আরো লক্ষ লক্ষ কোটি কোটি ধরনের জীব পৃথিবীতে রয়েছে, তাদের মস্তিষ্কে যা তথ্য রয়েছে তাতে আপেলের রং গাঢ় নীল না হালকা বেগুনি তা কে বলতে পারে? আমরা নিজেদের মনে মনে কিছু কিছু কাল্পনিক ধারণা তৈরি করেছি, সেই সব ধারণাকে মনে রাখতে কিছু নাম দিয়েছি, ওই লাল নীল সবুজ ইত্যাদির মতো। সেই সব কাল্পনিক ধারণা নিয়ে তর্ক বিতর্ক, যুদ্ধ, খুনোখুনি, রক্তারক্তি, ঝগড়াঝাঁটি করি নিজেদের সময় কাটাতে। এটা এক প্রকারের খেলা বলতে পারেন। বাচ্চারা খেলে না, কাল্পনিক কিছু ঘটনা মনে মনে তৈরি করে, অনেকটা সেই রকম। আসলে সত্যি কি বা তা ঠিক কি রকম সেইটা নিয়ে আমাদের বিশেষ মাথা ব্যথা নেই, আর সত্যি বলতে সেরকম থাকার কথাও নয়, কারণ তা জানা অসম্ভব। এখানেই পুরো গল্পটা। ইভেন দ্য রিয়ালিটি ইটসেলফ ইজ নট রিয়েল। সত্য আর বাস্তব এই দুটো শব্দের দূরত্ব অনেক 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 যোজন। সত্য মানেই যে বাস্তব হতে হবে তার কোনো মানে নেই, বরং ধরে নেওয়া যেতে পারে কোনো সত্যিই বাস্তব নয়। উল্টো দিকে স্বাভাবিকভাবেই যা বাস্তব তা সত্যি নয়। ঠিক এই জায়গায় এসে আমাদের ঈশ্বরবাদী যারা, তাদেরকে একটু বেনিফিট অফ ডাউট দিতে হচ্ছে। ভগবান সত্যি নয় কারণ আমি তাকে দেখিনি, এই কথা কিন্তু বলা যাচ্ছে না। কারণ ঈশ্বর যদি সত্যিই পরম সত্য হন তাহলে সংজ্ঞাগতভাবেই তার সাথে বাস্তবের কোনো সম্পর্ক থাকা উচিত নয়। আত্মাও তাই, এই পৃথিবীও তাই। কান্টের কনফিউশনটা বুঝতে পারছেন? সত্য তার মূলত তিনটে বাস্তব সত্তা রয়েছে। প্রথমত স্থানগত সত্তা, মানে খুব সহজ, সত্যিটা যে কি এখান থেকে বুঝতে পারছি না, ওখানে গেলেই বুঝতে পারবো। মানে পাহাড়ের এপারে দাঁড়িয়ে আছি, সামনে খাড়া পাহাড়, তাই ওপারটা দেখতে পাচ্ছি না। পাহাড়ের উপরে একবার উঠতে পারলেই সব জলের মতো পরিষ্কার হয়ে যাবে, সাধারণ ব্যাপার। সত্য জানতে কোথাও যেতে হবে। স্বর্গ, জান্নাত, বেহেস্ত, হেভেন ইত্যাদি সব জায়গা যেখানে সত্যের আসল যে স্বরূপ তা জানার জন্য জায়গা ধার্য রয়েছে। এখন এখানে যাবার উপায় কি? এখানে বলতে হবে সত্যের কালগত সত্তার কথা। মানে এখন রাতের অন্ধকার তো তাই দেখা যাচ্ছে না, ভোর হলেই সব জলের মতো পরিষ্কার হবে। কখন পরিষ্কার হবে? মৃত্যুর পরে। কায়ামত বা বাইবেলের আফটার ডেথ ইউ গো টু হেভেন। এখন নয়, মৃত্যুর পরে, আফটার ডেথ। তাহলে যেটা দাঁড়ালো, সত্য সন্ধানে মৃত্যুর পরে স্বর্গে আপনাকে যেতে হচ্ছে। তাতেই চলবে? জানা যাবে না। এরপর আসছে সত্যের পাত্রগত সত্তা। কে সত্য দেখাবে বা চেনাবে? নিজে নিজেই হবে নাকি অন্য কেউ ঠিকঠাক করে বুঝিয়ে দেবেন? এই ঈশ্বর, আল্লাহ, গড ওরা বুঝিয়ে দেবেন। তাহলে সত্যের সন্ধান মানেই একটা যাত্রা। এখান থেকে ওখান, এখন থেকে তখন। আমি নই, অন্য কেউ। আজকাল সোশ্যাল মিডিয়ায় অনেকেই শুনেছেন যে হিন্দু দেবদেবী দিয়ে মজা হচ্ছে, গান বাঁধা হচ্ছে। আমি অবশ্য ব্যক্তিগতভাবে কান্টের বিহেভিয়ারাল মরালিটি বিশ্বাস করি। আমার কোনো কাজে অন্য কেউ যদি আঘাত পান তবে তার দায় আমার, কিন্তু বিষয়টা তো বুঝতে হবে, আলোচনা করতে হবে। ঠিক ভুল বিচার তো তার পরে হবে। আর এতক্ষণ যে আলোচনা হলো তাতেও ঠিক ভুল হওয়ার সম্ভাবনা নেই, কারণ সবটাই ধারণা বা পারসেপশন। সুতরাং মনের কিছু কথা বলাই যায়, সত্য তো বহু দূরে। আমরা প্রথমেই ঈশ্বর ব্যাপারটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব, কিন্তু তার আগে এই মুহূর্তে ঈশ্বর বোঝা বা ঈশ্বরকে জানা কেন বিশেষ জরুরি সেটা একটু বোঝা দরকার। দেখুন, গত শতাব্দীটা বিশ্বের ইতিহাসে সবচেয়ে ঘটনাবহুল শতাব্দী বলে আমার ধারণা। তিনটে বড় বড় গল্প আমাদের সামনে আছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, গল্পই বলছি।
অনেকে বলবেন মতাদর্শ, কেউ কেউ বলবেন ভাবধারা, কেউ কেউ আবার বলবেন রাজনীতি। তবে এগুলোকে আমি গল্পই বলি, এমনই গল্প যা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ শুনেছেন এবং বিশ্বাস করেছেন। ঊনবিংশ শতাব্দীতে যন্ত্র ও শিল্প বিপ্লবের পরে অনেক অনেক কারখানা গড়ে ওঠে, আর সেই কারখানায় দুটো পক্ষ, মালিক এবং শ্রমিক। মালিকের চরিত্র অনুযায়ী তিনি চান মুনাফা, আর শ্রমিকের চাহিদা জীবনযাপনে স্বাচ্ছন্দ্য। এখন এই দুটো চাহিদা মূলত ব্যস্তানুপাতিক, অর্থাৎ একটা হলে আরেকটার কিছু ঘাটতি থেকেই যাবে। তাই ঊনবিংশ শতাব্দীর শেষ এবং বিংশ শতাব্দীর শুরুর দিকে এক বিশাল শ্রমিক শ্রেণীর সৃষ্টি হয়, মূলত শহর ভিত্তিক বা আধা শহর ভিত্তিক শ্রমিক। শ্রেণী সংগ্রাম, শ্রেণীশত্রু, আরবান প্রোলেতারিয়েট, এইসব নিশ্চয়ই বাঙালির অজানা নয়, বহুদিন ধরে শুনেছেন, শুনছেনও। আজকাল আর বিশেষ শোনা যায় না, তার একটা স্পষ্ট কারণও আছে, সে বিষয়ে আসছি। এই বিপুল শ্রমিক শ্রেণী আর মালিকের মুনাফা লোভ, এই অবস্থায় একটা গল্পর জন্ম হয় ও বহু বহু মানুষ স্বতঃপ্রণোদিত হয়ে সেই গল্পটাকে বিশ্বাস করে। গল্পের হিরো এখানে এই শ্রমিক শ্রেণী, আর ভিলেন মালিক। সেখানে আরো অনেক কিছু রয়েছে বটে, কিন্তু মূল বিষয়টা হলো নিপীড়িত শ্রমিকের ক্ষমতায়ন, বুর্জুয়া শাসনের অবসান ও প্রোলেতারিয়েতের জয়গান। খুবই আকর্ষণীয়। স্বাভাবিকভাবেই কমিউন অর্থাৎ সমষ্টির নীতি হিসেবে গল্পটা প্রচার ও প্রসার হয় এবং একটা সময় সাংঘাতিক জনপ্রিয়ও হয়, হওয়াটাই স্বাভাবিক। ছোট কথায় যে গল্পটার জন্ম হয় তার নাম কমিউনিজম। সেদিন একজন বয়স্ক মানুষের সাথে কথা বলছিলাম। 2 বিঘা জমিন ছবিতে বলরাজ সাহানির অপূর্ব অভিনয় শৈলীর কথা বলছিলেন সেসব ছবিও নেই, সেসব অভিনেতাও নেই। মুখে মুখে তর্ক করা উচিত না তাই কিছু বলিনি, শুধু মনে মনে ভাবলাম হবে কি করে, সময়টা পাল্টে গেছে যে। সেই আরবান প্রোলেতারিয়েতও নেই, সেই কমিউনিজমও নেই। তাই বলে কি বলতে চাইছি প্রান্তিক মানুষ নেই, গরিব নেই, শ্রমিক নেই? না না না, তা ঠিক নয়। আসলে কমিউনিজমের জন্ম একটা ইউটোপিয়ার উপর ভিত্তি করে। নেতৃত্বে যিনি বা যারা থাকবেন তিনি বা তারা আদর্শগতভাবে সৎ হবেন, যেটা ধারণা করা হয়নি বা বলা যায় হিসাবের মধ্যে আনা হয়নি, সেটা হচ্ছে পাওয়ার করাপ্টস। প্রাচীন সভ্যতায় যেরকম একজন নেতা থাকতেন, এখানেও সেরকমই কল্পনা করা হয়েছিল। সময়টা মনে রাখবেন, রাজা রানী বাদশাহ সুলতানরা তখনও রয়েছেন চারিদিকে, মধ্যযুগীয় সামন্ততন্ত্র রম রম করে চলছে। এই সময় যদি কাউকে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয় তাহলে অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি। এইটা মানে মানুষের এই স্বাভাবিক প্রবণতা ঠিক হিসেবে ধরা হয়নি। এইটা বাদ দিলে কমিউনিজম কিন্তু বেশ ভালো ও ভদ্র একটি বিষয়। প্রতিষ্ঠিত দক্ষিণপন্থীকে জিজ্ঞেস করুন, সেও আপনাকে বলবে সবার সাথে, সবার উন্নতিতে, সবার বিশ্বাসযোগ্যতা অর্জন করে। এসবই ওরা মানে কমিউনিস্টরা বলতেন, এরাও বলছেন। কিন্তু গোলমালটা ওই, আমার একটা কবিতা মনে পড়ে যাচ্ছে, মানুষই দেবতা গড়ে, তাহারই কৃপার পরে দেব মহিমা করে নির্ভর। সেরকম নীতি ইত্যাদি তো বোঝা গেল, কিন্তু চালাবে তো সেই রক্ত মাংসের 6 রিপুওয়ালা মানুষ। এই গল্পটা এখন পৃথিবী থেকে প্রায় মুছে গিয়েছে এবং তাতে আশ্চর্য হওয়ার কিচ্ছু নেই। এর একটা খুব খারাপ ভার্সন এই পৃথিবীতে এখনো রয়েছে, আর একটা ভালো ভার্সনও রয়েছে। একটা গল্প আপনাকে ভুলতে হলে আর একটা গল্পের সাহায্য নিতে হয়। সেই গল্পগুলোও বলবো, নইলে ঠিক বোঝানো যাবে না এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে ঈশ্বর ভগবান নিয়ে এতখানি গুরুত্ব দিয়ে ভাবার কারণটা ঠিক কি। ঈশ্বর, ভগবান, সর্বশক্তিমান, সর্বজ্ঞ, সর্বব্যাপী, এইসব নামেই আমরা তাকে চিনি। আমরা বিষয়টা বুঝতে গিয়ে আলোচনা করছিলাম বিংশ শতাব্দীর 3টে বড় গল্প নিয়ে। প্রথমটা বলেছি কমিউনিজম, আগে খুবই প্রচলিত ছিল, এখনো হয়তো আছে, তবে অন্য মোড়ক কিংবা ততটা সমকালীন নয়।
দ্বিতীয় গল্পের সময়কালটা খুব একটা বেশি দিন নয়, মানে আমি বলতে চাইছি প্রকটভাবে তো বেশি দিন নয়ই, প্রচ্ছন্নভাবে এখনো সেসব চলছে কিনা সে নিয়ে মন্তব্য নিষ্প্রয়োজন। হিটলারের গল্প, নাৎসির গল্প, গণতান্ত্রিক ভোটে জিতে একনায়কতন্ত্রের গল্প, রাষ্ট্রবাদের উন্মাদনা, ধর্মীয় মেরুকরণ সবই হয়েছিল। জার্মানিকে জগৎ সভার শ্রেষ্ঠ আসনে বসাতে মানুষও প্রাণ খুলে হিটলারকে সমর্থন করেছিলেন। জার্মান অস্মিতা আর একটা বিশেষ ধর্মের মানুষের জন্য ঘৃণা। এক্ষেত্রে আপনারা যারা ইয়াফগানি জামিয়াতিনের উই বলে উপন্যাসটা পড়েছেন বা জর্জ অরওয়েলের 1984 পড়েছেন, তারা একটা নিশ্চিত ছবি মনের ওপর ভেসে উঠতে দেখবেন। অরওয়েলের উপন্যাসে বলা ছিল রাস্তার প্রতিটা বাঁকে বিরাট বিরাট ছবি লাগানো থাকতো, আর তার সাথে লেখা থাকতো বিগ ব্রাদার ইজ ওয়াচিং। এই লাইনগুলো পড়ার পরে হঠাৎ যদি কাট টু 2024 সে আসার ইচ্ছে হয়, তাহলে সে দায় নিতান্তই আপনার। আমি হিটলারের নাৎসি জার্মানি আর অরওয়েলের উপন্যাস 1984 এর কথা বলছিলাম। একে মোটামুটি পরাজিত করা সম্ভব হয়েছিল একদিকে কমিউনিস্ট লাল ফৌজ আর অন্যদিকে হিরোশিমায় বোমার আঘাত, এই দুয়ের সাহায্যে। এবার পৃথিবীতে দুটো গল্প দাঁড়ালো, একদিকে সমাজতন্ত্র, অন্যদিকে ধনতন্ত্র। কোল্ড ওয়ারের কথা আপনাদের সকলেরই জানা আছে, সে কথায় যাচ্ছি না। একদিকে প্রলেতেরিয়াত একনায়কতন্ত্র, অন্যদিকে মুক্ত চিন্তা, অঢেল সুখ, ভোগের হাতছানি, বেশি চাইলেই বেশি পাবেন ভিত্তিতে গড়ে তোলা এক সমাজ। একেবারে মানুষকে অবহেলা না। হিটলারও যেমন ভোটে জিতেছিলেন, এরাও ভোটের ব্যবস্থা রেখেছেন, মানে মানুষের প্রতিনিধি দ্বারা শাসন। মানে দাঁড়ালো প্রতি 5 বছরে আমার হাতে একটা সুযোগ রইল, আমি ঠিক কার হাতে শোষিত হব, মানে কার হাতে শাসিত হব, তার নির্বাচন আমিই করব। বাই দ্য পিপল, ফর দ্য পিপল, ইত্যাদি ইত্যাদি। সেসব আমাদের সবই জানা, এরই নাম গণতন্ত্র। এখন প্রশ্ন হচ্ছে এসবের সাথে ঈশ্বরের সম্পর্ক। দেখুন, ঈশ্বরের ধারণা মানুষের শ্রেষ্ঠ আবিষ্কারের মধ্যে একটা। আবার এটাকে আবিষ্কার না বলে গল্পও বলতে পারেন যদি কান্টের কথা শোনেন। এক পক্ষের মতে ভক্তি যদি মুক্তির উপায় হয়, তাহলে ক্ষতিটা কি? আমার ধর্মবিশ্বাস যদি আমায় শক্তি যোগায়, তাহলে এত আপত্তি কিসের? না না, একদমই আপত্তি নয়। আপত্তি করার কোনো প্রশ্নই ওঠে না, আপত্তি করা উচিত না। তবে মুশকিল হলো একটাই, কালীপটকা ফাটালে আমার বড় আমোদ হয়, কিন্তু সেই আমোদ যদি অন্যের কষ্টের কারণ হয়, তা নিশ্চয়ই ভালো হবে না। মজার ব্যাপার হচ্ছে সনাতন শাস্ত্রে এসবের উল্লেখ রয়েছে, কিন্তু ওই যে বিভিন্ন গল্পের উল্লেখ করলাম, কমিউনিজম এরা জোর করে বাতিল করে, নাৎসিজম এরা জোর করে মানতে বাধ্য করে, আর গণতন্ত্র এমন একটা পরিবেশ সৃষ্টি করে যাতে সরকারের ভাবধারা আপনি মেনে নেবেন। একরকম আমি জেনে শুনে বিষ করেছি পান। এখানে 30-এর দশকে লেখা একটা বই নিয়ে সামান্য আলোচনার প্রয়োজন, অল্ডাস হাক্সলির লেখা ব্রেভ নিউ ওয়ার্ল্ড। অরওয়েল বা জামিয়াতিন বলেছেন সবকিছু জোর জুলুম করে মানতে বাধ্য করা হবে। জামিয়াতিনের বই লেখা হয়েছিল 1921 সাল নাগাদ, 1984 লেখা হয় 1948-এ। কি কাদের কথা বলতে চাইছে টাইমলাইন দেখলেই বুঝতে পারা যাবে। বরং কল্পবিজ্ঞান বা ভবিষ্যৎ দ্রষ্টা বলতে হবে হাক্সলিকে। তিনি বলেছেন ওর ভবিষ্যতের কথা, আমাদের বর্তমান হতেও পারে। ভয়ানক মিল, এইটুকু বলতে পারি। মিল কি বলছি। আপনাদের মনে থাকবে 1984 উপন্যাসে জর্জ অরওয়েল বলেছিলেন এক টোটালিটেরিয়ান রাষ্ট্রের কথা, যেখানে সর্বক্ষণ আপনার উপরে চলবে নজরদারি। বিগ ব্রাদার নামক সেই রাষ্ট্রনেতা, এক কথায় তারই তরে বাঁচা তারই তরে মরা। বাঁচা মরা, সুখ দুঃখ, প্রেম ভালোবাসা সবই নজরদারির আওতায়, এমনকি যৌনতাও। কিন্তু অল্ডাস হাক্সলির ব্রেভ নিউ ওয়ার্ল্ড একেবারে অন্য রকম একটা সমাজ দেখিয়েছিল। মনে রাখবেন, হাক্সলির এই উপন্যাসটা কিন্তু লেখা 1932 সালে। হাক্সলি বলেছেন নিরন্তর ও অবান্তর সুখের কথা, পার্থিব সুখ,
সরকার থেকে নেশার গুলি দেওয়া হবে যার নাম সোমা। সম্পর্কের কোনো বাধা ধরা নিয়ম থাকবে না, অবাধ যৌনতা, সময় সময় সরকার থেকেও গণসম্ভোগ উৎসবের ব্যবস্থা করা হবে। মূল উদ্দেশ্য হচ্ছে নিরন্তর ও অবান্তর সুখে দেশবাসীকে ডুবিয়ে রাখা। অরওয়েল বললেন কড়াকড়ি এত হবে যে লোকে প্রতিবাদ করতে পারবেন না। হাক্সলি বললেন ওসবের কোনো দরকার নেই, নিরন্তর ও অবান্তর সুখে লোক এমনই ভুলে থাকবে যে প্রতিবাদ করার কথা মনেও আসবে না। ভোগবাদের চূড়ান্ত পরিভাষায় একেই বলে উদারবাদ। আচ্ছা, এই উদারতায় কিন্তু একটা ছোট্ট মোচড় আছে। উদারতা থাকবে, কিন্তু সাথে থাকবে একটা সুস্পষ্ট শ্রেণী বিভাজন। ওই আজকের জাতপাতায় মানুষ এখানে স্বাভাবিক যৌনতার ফলে জন্মায় না, জন্মায় হ্যাচারিতে। জন্মসূত্রেই জেনেটিক রি-ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জাতি বিভাজন করা হয়। মূলত জাতি 5টা: আলফা, বিটা, গামা, ডেল্টা এবং এপসিলন। জেনেটিক রি-ইঞ্জিনিয়ারিং এ যতটা শ্রেণীবিভাগ মানুষের মধ্যে করা সম্ভব তা তো হলো, কিন্তু যা বাকি রইল, মানে ওখানকার কোনো ভীমরাও আম্বেদকর যাতে লেখাপড়া শিখে সংবিধান ইত্যাদি লিখে না ফেলেন, তার জন্য একেবারে নিশ্চিত হওয়া নিচু জাত যাতে নিচুই থাকে, উঁচু জাতের অধিকার যাতে ছোবল মারতে না আসে। তাই আরো দুখানি ব্যবস্থা করা হয়েছে। একটা নিওপাভলোভিয়ান কন্ডিশনিং আর আরেকটা হচ্ছে স্লিপ হিপনোসিস। নিওপাভলোভিয়ান কন্ডিশনিং খুব একটা চিত্তাকর্ষক বিষয়। একদম ছোট থাকতে উঁচু জাতের শিশুদের বইপত্র, শিক্ষা, আঁকা, লেখা, সংস্কৃতি এরকম কিছু কথা কিন্তু এখানে লেখা নেই। তবে নিচু জাতের শিশুদের এক বিশেষ ব্যবস্থা আছে। একটা ঘর, বেশ অনেক নিচু জাতের শিশু একসাথে, সেখানে রং বেরঙের ছবি দেওয়া বই রাখা রয়েছে ঝলমলে আলোয়। স্বাভাবিকভাবেই শিশুরা আকৃষ্ট হয়ে বইগুলোর দিকে ছুটে যাবে, মানে হামাগুড়ি দিয়ে যাবে। যেই একটা বই ছোঁবে, কান বিদীর্ণ করা একটা আওয়াজ হবে, সাথে দুধের শিশুকে ইলেকট্রিক শক। শিশু মন কি বাধা মানে? আবার যাবে, আবার আওয়াজ, আবার ইলেকট্রিক শক, আবার গেলে আবার দেওয়া হবে, যতক্ষণ না সব শিশু বেশ কিছুদিন ধরে আর ওই বইপত্রের দিকে যাবে না। এমন অবস্থায় পৌঁছলে, অর্থাৎ বইয়ে ভীতি এলে, সেটা হলো কন্ডিশনিং। নিচু জাতের বাচ্চা বাথরুম পরিষ্কার করাতেই মন দেবে, লেখাপড়া নয়। এই হচ্ছে খুব সংক্ষেপে এবং খুব সহজভাবে নিওপাভলোভিয়ান কন্ডিশনিং। এই সমাজে জাতের ব্যাপারটা একটু বলি। আলফা হচ্ছে একেবারে এলিট ক্লাস, এপসিলন হচ্ছে একেবারে পিছড়া হুয়া দলিত, মানে একেবারে আদার ব্যাকওয়ার্ড ক্লাস। মাঝে বিটা, আলফার নিচে বাকিদের ওপরে, গামা আলফা বিটার নিচে কিন্তু বাকিদের ওপরে, ডেল্টা সকলের নিচে কিন্তু এপসিলনের ওপরে। এবার আমরা আসি স্লিপ হিপনোসিসের কথা। সব শিশুই বালিশের নিচে একটা স্পিকার নিয়ে শোবে। প্রতিদিন রাতে তাতে কিছু শোনা যাবে। সে যদি আলফা হয়, তাহলে সে শুনছে আমি আলফা, আমি সমাজের সর্বশ্রেষ্ঠ, আমি কেবল আলফার সাথেই মিশবো, বিটা পর্যন্ত কথাবার্তা বলা যেতে পারে, আমি গামার সাথে খুব একটা দরকার না বললে কথা বলবো না, নিচু চোখে দেখবো, ডেল্টা এপসাইলনকে ঘেন্না করব, পাশে ঘেঁষতে দেব না। তেমনি ধরা যাক শিশুটা বিটা, সে শুনছে আমি বিটা, আলফা আমার চেয়ে শ্রেষ্ঠ, এ কথা আমি সারা জীবন মেনে চলবো, খুব প্রয়োজন না পড়লে গামার সাথে কথা বলবো না, ডেল্টা এপসাইলনকে ঘেন্না করব। আর যদি এপসিলন হয়, তাহলে আমি এপসিলন, বাকিরা আমার থেকে শ্রেষ্ঠ, আমি তাদের পোষা দাস হয়ে থাকব, ইত্যাদি। হাক্সলির এক নায়ক মোস্তাফা মন্ড অরওয়েলের বিগ ব্রাদারের মতো অতটা কড়া নয়, সফট টোটালিটেরিয়ান। নিরন্তর ও অবান্তর আনন্দ আর কিছু কিছু পদ্ধতি, ওই যেগুলোর কথা আলোচনা হলো, ওতেই হবে, কড়াকড়ির দরকার পড়বে না। হাক্সলি লিখেছিলেন এই সমাজটা 2540 সাল নাগাদ কল্পনা করে। আমি লিখছি 2024-এ। কি ভাবছেন, কি লিখতে কি লিখছি? আমরা তো ঈশ্বর নিয়ে আলোচনা করছিলাম, এসব আমার কেন? না না, ঈশ্বর আমি ভুলিনি।
তবে আজকের ঈশ্বর বুঝতে একটু টোটালিটেরিয়ান রেজিম সম্পর্কেও জানা দরকার, তাই আর কি ঈশ্বর নিয়েও কথা বলবো। আমরা ঈশ্বর বুঝতে দর্শন থেকে শুরু করেছিলাম, তাও হালফিলের দর্শন, ওই বড়জোর বছর 200। ঈশ্বর সম্পর্কে দুটো পরস্পর বিরোধী ধারণা আজকাল সবাই মেনে চলেন। হয় মানুষ ঈশ্বরের তৈরি, নয়তো ঈশ্বর মানুষের তৈরি। ওরকম ধারণার সপক্ষে বিপক্ষে যথেষ্ট যুক্তি রয়েছে, আমরা সবটাই বোঝার চেষ্টা করছি। বুঝতে পারবই এমন দাবি করা মূর্খামি। দেখুন, 1400 কোটি বছরের এই পৃথিবী, প্রায় প্রাচীনতম জীবের বয়সও নয় করে 370 কোটি বছর। আমাদের মানে আমরা যারা মানুষ বলে নিজেদের দাবি করি, আমাদের পূর্বপুরুষের শুরুটাও প্রায় 1 কোটি বছর আগে। এই পর্বে একটু বুঝে নেওয়া যাক যে আমাদের জানার পরিধিটা ঠিক কত দূর হওয়া সম্ভব, বা ইমানুয়েল কান্টের ভাষায় আদতেই কি তা সম্ভব। কোটিখানেক বছর আগে মানুষের পূর্বপুরুষ প্রাইমেটের দেখা পাওয়া যায়। সেই প্রাইমেটের বিবর্তন হয় দুটো প্রজাতিতে। প্রথমটা ইতিহাসের পাতায় গ্রেট এপস বলে পরিচিত, এই শিম্পাঞ্জি, গরিলা, ওরাংওটাং এইসব আর। পূর্বপুরুষ তো বটেই, তবে 4 পায়ে চলে, গাছে গাছে থাকে, মোটামুটি এই রকম জাতীয়। আর প্রাইমেটের বিবর্তনের ফলে জন্মানো অন্য প্রজাতি গাছ থেকে মাটিতে আসে এবং চেষ্টা চরিত্র করে 4 পা থেকে 2 পায়ে হাঁটা শুরু করে। মানুষের বিবর্তনের পথে এটা একটা খুব বড় বাঁক। 2টো হাত ব্যবহার করা যেতে পারে হাঁটা ছাড়া অন্য কাজে। এতে গতি একটু স্লথ হয় বটে, কিন্তু সুবিধে হয় বিস্তর। পরিভাষায় এই বিবর্তনের নাম বাইপ্যাডালিজম। এই বাইপ্যাডালিজমের ফলে মানুষের উচ্চতা অন্যান্য পশুদের থেকে একটু লম্বা হলো, মানে আক্ষরিক অর্থেই মানুষ একটু দূরদর্শী হলো। আর গতি কম হওয়াতে আত্মরক্ষার জন্যই দলবদ্ধ জীবনযাপন শুরু করলো। এখানে একটা বড় বিবর্তন হলো। ক্রমশ মানুষের পূর্বপুরুষদের ব্রেনের আকার আয়তন বাড়তে থাকলো। মস্তিষ্কের বিকাশের শুরু বলতে পারেন। আপনারা কিছু কিছু নাম শুনে থাকবেন। অস্ট্রালোপিথেকাস, নিয়েন্ডারথাল, এরা পৃথিবীতে বাস করত ওই 1 কোটি বছর আগে থেকে মোটামুটি 25 লাখ বছর আগে পর্যন্ত। বছর 25 লাখ আগে এদেরই একটা অংশ বিবর্তন ফলে হয়ে উঠি আমরা। আমাদের একেবারে সবচেয়ে কাছের আদিপুরুষ হোমো হেবিলিস ওই 25 লাখ থেকে 3 লাখ বছর আস্তে আস্তে বিভিন্ন বিবর্তনের ফলে এই পৃথিবীতে মোটামুটি একটা প্রজাতির মানুষের অস্তিত্ব থেকে যায়, একটাই প্রজাতি, আর তারা হলাম আমরা। আমরা মানে হোমো সেপিয়েন্স। তাহলে বুঝুন, 370 কোটি বছরের জীবনের ইতিহাসে আমাদের অস্তিত্বই মেরে কেটে 3 লাখ বছর। এটা জানা থাকলে মানুষের পৃথিবী অধিগ্রহণ ও প্রায় অন্যান্য সকল জীবের জীবনে দখলদারি ও অকারণে তাদের বিরক্ত করা, হত্যা করা, বন্দী করা হিসেবটা স্মরণ থাকবে। এই নারকীয় হত্যালীলা আর দখলের ইতিহাস যার আছে, তার কাছে হিটলার টিটলার তুচ্ছ। বুঝলাম, সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট। তবে অত্যাচারী, চোর, খুনি নেতাদের দোষ দিয়ে লাভ কি? এটাই তো আমাদের ডিএনএ, না? যাই হোক, এবার আসি জ্ঞানের কথা। অনেকেই বলে, শুনবেন, আমার সব জানা আছে, জ্ঞান দিও না, অথবা আমি আমার মতো, আমি পাল্টাবো না। দ্বিতীয় জন আসলে প্রথম জনের কথারই প্রতিধ্বনি করছেন। আচ্ছা, আপনি সব জানেন? 1400 কোটি বছরের পৃথিবীতে জীবনের বয়সই 370 কোটি বছর, আর কোটেশনের মধ্যে যে আমি রয়েছি তার বয়স 1,03,000 বছর। সেই আমি, যে ভদ্রলোক, তিনি যদি পৃথিবীর সমস্ত জ্ঞানের অধিকারীও হন, তবে তার জ্ঞানের বয়স হবে বড় জোর হলে 3 থেকে 4,000 বছর। সেখান থেকে দর্শনের শুরু। 3-4 হাজার বছরের রিসার্চ দিয়ে 1400 কোটি বছরের পৃথিবী জেনে ফেললেন স্যার। আমার অবশ্য সক্রেটিসের রাস্তাটা নিরাপদ বলে মনে হয়। এটা আমি খুব ভালো জানি যে আমি কিছুই জানি না, অ্যাগনস্টিক,
বা অজ্ঞেয়বাদী। তবু ঈশ্বর নিয়ে এত লেখালেখির কারণ হচ্ছে ওই বোঝার চেষ্টা। জানি না বলে জানতে চাই না তো এমন নয়। ঈশ্বর ধারণা বড় সহজ নয়। কেউ বলেন ঈশ্বর এক, কেউ বলেন ঈশ্বর একের বেশি, কেউ বলেন আমার জন শ্রেষ্ঠ, বাকিরা সব ফালতু, আবার কেউ বলেন না না আমি ঈশ্বর। সব ঘেঁটে ঘন্ট যাকে বলে। এখন ব্যাপার হচ্ছে, এই ঈশ্বর ধারণা তো আর ঈশ্বর নিজে তৈরি করেননি। তাই আমরা যারা সাধারণ, তাদের কাছে ঈশ্বর বোঝা প্রায় হিমশিম একটা বিষয়। এখন দেখুন, সমস্ত ইব্রাহিমিক রিলিজিয়ানের একটা সুবিধে রয়েছে। এদের পথ একটাই, ঈশ্বর ভক্তির পথ। আর ভক্ত ভগবানের জন্য কি না করতে পারে, প্রাণ দিতেও পারে, প্রাণ নিতেও পারে। তার ভগবান এই প্রাণ নেওয়া দেওয়া এসব চান কিনা সেটা অপ্রাসঙ্গিক। আবার সেই কালিদাস রায়ের অমোঘ কবিতার পংক্তি, মানুষই দেবতা গড়ে, তাহারি কৃপার পরে করে দেব মহিমা নির্ভর। কোনো মানুষ হয়তো হবেন এমন ভাবেই গড়েছেন। তবে শুধু ইব্রাহিমকে দায়ী করে লাভ কি? ধর্মযুদ্ধ কুরুক্ষেত্রেও তো কত মরেছিল, এখনো চোরাগোপ্তা কত ধর্মযুদ্ধ চলছে। তবে কিছু রাগঢাক আছে, অস্বীকার করি না। ওদিকে আবার ঈশ্বরের নির্দেশে বোমা হয়ে ফেটে মরলেই অক্ষয় স্বর্গলাভ। ঈশ্বর যেই হন, তিনি তো ক্ষমার প্রতীক। তিনি এমন নির্দেশ কি দিতে পারেন? না হয় তাহলে আর কি? রাজনীতি, ধান্দাবাজি, ক্ষমতা দখল। আজ থেকে মাত্র কয়েক হাজার বছর আগেও ঈশ্বর ছিলেন রাজা, মানে একদম ডাইরেক্ট ঈশ্বর নন, ওই ঈশ্বরের বরপুত্র। খেয়াল করবেন, কেউ সূর্যের ছেলে, কেউ বরুণের, কেউ পবনের। কারণটা কি? আসলে মানুষ তখন এদের পেছনের বিজ্ঞানটা বোঝেননি। কখনো চাঁদি ফাটা গরম, কখনো ঝড় উঠে সব এলোমেলো হয়ে যাচ্ছে, বৃষ্টিতে খোলা আকাশের নিচে থাকা দায়। এই প্রাচীন মনস্তত্ত্ব আমাদের ডিএনএর মধ্যে যুগ যুগ ধরে প্রবাহিত হচ্ছে। তাই আজও আমরা ঈশ্বরকে ভয় পাই। আমরা গড লাভিং হতে পারিনি, হয়েছি গড ফিয়ারিং। আচ্ছা ধরি ঈশ্বর কোথাও আছেন আর সব দেখছেন। আমাদের সৃষ্টি, স্থিতি, বিনাশও তারই হাতে। সে অর্থে এই গোটা জীবকুল তারই সন্তান। শুনেছি ফ্রান্স কাফকার বাবা ভয়ানক রাগী প্রকৃতির মানুষ ছিলেন। আমাদের এই ঈশ্বরও কি ঠিক তেমনই? এ ব্যাপারে অবশ্য সকলে সমান ধারা। এ ধর্ম ও ধর্ম কোনো ফারাক নেই। পান থেকে চুন কষলেই বাবা ধরবেন রুদ্রমূর্তি। মাঝে মাঝে ভাবি, এই যে সরস্বতী পুজো আসছে, ভাবুন সারা জগৎ সংসারে শিক্ষার দায়িত্ব যার কাঁধে, তিনি খুঁজে বেড়াচ্ছেন তার পুজোর আগে কে কে কুল খেয়ে ফেলেছে। না না, এতখানি ছোট করবেন না। কুলের হয়তো কিছু অসুবিধে ছিল, তাই হয়তো কোনো একজন কুলপুরোহিত বলেছেন কুলে মানা, তাই হয়তো। আসলে কি জানেন, ঈশ্বর যদি জীবশ্রেষ্ঠ মানুষ বানিয়েও থাকেন, ধরেই নিলাম বানিয়েছেন, আমরা এই কুল খাওয়া যাবে না, জল না খেয়ে থাকি। আচ্ছা, কোনো মা কি তার সন্তানকে অভুক্ত নির্জলা দেখতে চাইবেন? আপনি চান, কিন্তু এই ঈশ্বর চান। ভেজা গায়ে দণ্ডি কেটে খালি পায়ে কিলোমিটারের পর কিলোমিটার হেঁটে, এসব নাকি উনি সেই ত্রিকালদর্শী ঈশ্বর চান। হবে হয়তো, তবে আমার ব্যক্তিগত ধারণা তিনি ঠিক ততটা রাগী নন, হয়তো খুব নরম ক্ষমাশীল প্রকৃতির। তাহলে প্রশ্ন হচ্ছে, এর ভাবমূর্তি এত কঠিন করে বানানো হলো কেন? সেই নিয়েই আলোচনা এবার। রাজা হলেন ঈশ্বরের বর। তিনি থাকেন রাজধানী। ল অ্যান্ড অর্ডার রাজ্যের বিষয়। তবে কি বেশিরভাগ সৈন্যই পোস্টিং রাখতে হয় রাজধানী বা তার আশেপাশে। ঘন ঘন আক্রমণ ইত্যাদির ভয় রয়েছে। তাই প্রত্যন্ত প্রদেশের আইন শৃঙ্খলা বজায় রাখা এক আতান্ত। প্রত্যেক রাজার দেখবেন একজন কুলগুরু রয়েছেন। তিনি একটা ফন্দি আঁটলেন। ফন্দিটা কি বলছি। আজকাল একটা কথা প্রায় শোনা যায়,
মরাল পুলিশ। আসলে পুলিশ আছে, সংবিধানও রয়েছে, তাই এর ব্যবহার একটু লঘু অর্থেই করা হয়। মরাল পুলিশিং উচিত নয় এই অর্থে। 200-250 বছর আগেও ইমানুয়েল কান্ট, প্রখ্যাত জার্মান দার্শনিক, বলেছেন বিহেভিয়ারিয়াল মরালিটির কথা, ভদ্র সভ্য আচরণ এক কথায়। কেউ বলছেন নৈতিকতা স্বাভাবিকভাবে আসুক, চাপিয়ে দেবেন না। আবার কেউ বলছেন আপনার হাতে রয়েছে একমাত্র নৈতিকভাবে সঠিক হওয়া, চাপিয়ে যদি দিতে হয় তাহলে সেটা চাপিয়ে দেওয়াই ভালো। ঈশ্বর, আত্মা, পৃথিবী এসব বুঝতেও পারবেন না, চেষ্টা করেও লাভ নেই। এটা ইমানুয়েল কান্ট বলছেন। আবার রেনে ডেকার্ত তার কিছুদিন আগেই ওই 1641 নাগাদ দিয়ে গিয়েছেন ঈশ্বরের অস্তিত্বের পেছনে সব কড়া কড়া যুক্তি। থিওলজি ও মেটাফিজিক্সের বাড়াবাড়ি বলতে পারেন। ওসব কথায় ঢুকবো না, মাথা আরো গুলিয়ে যাবে। ধরুন রিচার্ড ডকিন্স, ক্রিস্টোফার হিচেন্স, স্যাম হ্যারিস, এদের পড়লে মনে হবে এসব ঈশ্বর ভগবান সব ফালতু ব্যাপার। যাদের নাম বললাম এদের বলা হয় মিলিট্যান্ট এথিস্ট, অর্থাৎ জঙ্গি নিরীশ্বরবাদী। আমাদের দেশেও এরকম অনেক আছে। ওই ধর্ম ইত্যাদি যখন তৈরি হচ্ছিল তখনও এরা ছিলেন কিন্তু যাবজ্জীবেত, সুখং জীবেত, মনে নেই? ভগবান, ঈশ্বর এসব সব বাজে কথা। মজাতর একটাই জীবন, মরে গেলে পুনর্জন্ম ইত্যাদি সব ফালতু ব্যাপার। এসব আমি বলছি না, বলেছিলেন ঈশ্বরদের গুরু বৃহস্পতি। ভাবুন, ঈশ্বরও গুরু রেখেছেন গাইডেন্সের জন্য। অবশ্য আজকের যারা আমাদের মতো বোকা ভ্যাবলা, মানে যারা শিওর মেঘের আড়াল থেকে উনি কলকাঠি নাড়ছেন, তারা বলেন বৃহস্পতি নাকি এসব লিখেছিলেন অসুরদের কনসেন্ট্রেশন ব্রেক করে তাদের মদমত্ত করে দিন। অসুরদের গুরু শুক্রাচার্য সে সময় কি করছিলেন এসব আমায় জিজ্ঞেস করবেন না, আমি বলতে পারবো না, কারণ আমিও ভ্যাবলা, ভালোবাসায় অজ্ঞবাদী। ঈশ্বর আছেন না নেই কিছুই বলতে পারছি না। যেটা পারি তা হচ্ছে কিছুটা আন্দাজ করতে। ঈশ্বর নামক এই ধারণা সৃষ্টি মানুষ কেন করলেন? ঈশ্বর যে করেননি তা রাজকুমার হিরানির সেই পিকে ছবি দেখেই ঠাউর করেছি, অর্থাৎ পিঠে ছাপ মেরে পাঠাননি, আমরাই করেছি। কিন্তু ঠিক কেন? আগের পর্বেই বলেছি প্রত্যন্ত প্রদেশ, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, পুলিশ, কোর্ট, সংবিধানের বালাই নেই, ল অ্যান্ড অর্ডার মেনটেন হবে কিভাবে? রাজাই ঈশ্বর, প্রয়োজন নিরবিচ্ছিন্ন আনুগত্যের। এখানে ইংরেজিতে একটা শব্দ বন্ধ রয়েছে, ক্যারট অ্যান্ড স্টিক মেথড, মানে কিছু শাস্তি আর কিছু উপহার বা উপঢৌকন। কান্টের বিহেভিয়ারাল মরালিটির প্রয়োগ হচ্ছে দেখুন। খারাপ কাজ করলে রৌরব নরকে নিক্ষেপিত হবে। আমার ব্যক্তিগত ধারণা সেটাই আগে এসছিল, কারণ খারাপ কাজ আটকানোর প্রয়োজন হয়েছিল আগে, অর্থাৎ স্টিক। সেই খারাপ কাজের মধ্যে প্রথম ও প্রধান ছিল রাজার প্রতি আনুগত্য না দেখা। খুন, ডাকাতি, রাহাজানি, ধর্ষণ এসবও নিশ্চয়ই ছিল, কিন্তু ঠিক জানা নেই। এসব করলে রাজত্বের ডিস্টার্ব হবে, আর রাজার বা নেতার যা যা মানায় সাধারণ মানুষ যদি সেসব করতে শুরু করেন তাহলে সমাজে ঘোর অনাচার। তাই নরকে ভাজা ভাজা হবেন। কিন্তু হবেন কবে? হবেন মৃত্যুর পরে। এখন শাস্তি দিতে পাচ্ছি না, ইনফ্রাস্ট্রাকচার নেই। আমার ধারণা এইসব গুরু পণ্ডিতরা জানতেন মরে গেলে তো আর ফিরে এসে জানতে চাইবে না, কাউকে একটা কিছু বললেই হলো। উদ্দেশ্য একটু চমকে রাখা, একটু সিধে রাখা। আপনারা যখন আজকের রাজাদের মানে নেতাদের দোষ দেন আমার খানিক খারাপই লাগে। দেখুন, রাজ্য চালাতে গেলে ওই রকম একটু আধটু করতে হয়, আর এখানে তো দেশ চালানোর ব্যাপার, সব কথা খুঁত ধরলে হয় না। এ তো গেল থ্রেট দেওয়ার কথা, ভয় দেখানো বা চমকে রাখা। কিন্তু আধুনিক ম্যানেজমেন্টও স্বীকার করেছে যে থ্রেট বা স্টিকের থেকে ক্যারেট বেশি কাজ করে। তাই খুঁড়োর একটা কল দরকার। এমন খুঁড়োর কল ধরবো করছি, কিন্তু ধরতে পারছি না। তাই বোধ করি সেই থেকেই স্বর্গ, অপ্সরা, 72 হুর এসবের জন্ম। বলছি একটু দম নিয়ে নি।
তাহলে ঈশ্বর সম্বন্ধে আলোচনা করতে গিয়ে যেটা দাঁড়ালো সেটা বোঝা বোধ করি বিশেষ কঠিন নয়। কান্টের বিহেভিয়ারাল মরালিটির প্রয়োগ বলতে পারেন। সহজ বিষয়, খারাপ কাজে শাস্তি পাবেন, ভালো কাজের পুরস্কার যতটা সম্ভব রাজাই দেবেন। রাজা যদি কিছু মিস করে যান তাহলেও পালাবার পথ নেই। সেকেন্ড লাইন অফ ডিফেন্স হচ্ছেন ঈশ্বর। এই স্বর্গ মর্ত এসব কোথায়? এখন না, মৃত্যুর পরে এসব পাওয়া যাবে। যেখানে খারাপ কাজের হিসেব রাখা রয়েছে সেখানে পৌঁছে গরম কড়াইতে ভাজা ভাজা হবে। নিদারুণ কষ্ট, তাই কষ্ট করে এখানে খারাপ কাজ থেকে বিরত থাকুন। যে যে কাজ আপনার করার প্রবল ইচ্ছে কিন্তু ভাজা ভাজা হওয়ার ভয় করতে পারছেন না, সেগুলোই পাবেন স্বর্গে। শুধু মোবাইলের ব্যালেন্সের মতো কিছু পুণ্যের ব্যালেন্স সঞ্চয় করা দরকার হবে। সেই ব্যালেন্স সংগ্রহ করতে হলে ভালো ভালো কাজ করতে হবে। ওই হাসপাতাল, বিদ্যালয়, অনাথ আশ্রম এসব কি বানালেন না বানালেন ওই সবার। কিন্তু কেবলমাত্র তাতেই হবে না। রাজা যে কিনা ঈশ্বরের প্রতিনিধি, তাকেও একটু খুশি রাখতে হবে। ব্যাস, তাতেই কেল্লা ফতে। অখণ্ড সুখ ভোগের জন্য একেবারে আইডিয়াল ব্যাপার। এখানে মানে এই পৃথিবীতে যা যা অত্যন্ত খারাপ, মানে ধরুন ওই শরাব, শবাব ইত্যাদি ইত্যাদি, সেই সব ওখানেই প্রোভাইড করা হবে। একজন পাকিস্তানি নারী সাংবাদিক একবার একটা প্রশ্ন করেছিলেন, আচ্ছা স্বর্গে মেয়েদের জন্য কোনো ব্যবস্থা নেই? মানে লাইব্রেরি, শপিং মল, বিউটি পার্লার এসব আছে কি? অবশ্য শুধু মেয়ে কেন, সব পুরুষেরই যে লামপট্য পছন্দ হবে তা নাও হতে পারে। সুরাপাত্র হাতে দেবরাজ ইন্দ্রের রাজসভায় রম্ভা উর্বশীর নাচ পছন্দ তো নাও হতে পারে। এসব অবশ্য অবান্তর প্রশ্ন। যে গুণীজন এইসব নিয়ম বানিয়েছেন তার পছন্দ অনুযায়ী বানানো হয়েছে। বলাই বাহুল্য, তিনি ছিলেন একজন পুরুষ। মর্তে নারীর সম্মান করলে স্বর্গে নাচ দেখা যাবে, সেখানে গিয়ে পণ্য বানানো যাবে। এই পুরো অদৃশ্য সিস্টেম যার নির্দেশে চলে তিনি ঈশ্বর। কড়া মানুষ, এখানে মদ খেলে তেলে বেগুনে জ্বলে ওঠেন, ওখানে পৌঁছতে পারলে নিজের হাতে বানিয়ে দেন। এবার একজন 16 বছরের বয়ঃসন্ধির যুবক, তাকে যা যা এখানে করতে মানা করা হচ্ছে সেটার প্রতি তার ভয়ানক আকর্ষণ। এখন এখানে তো সেসব জুটবে না। এখানে তো ওই পুজো পাঠ, নামাজ, জাকাত, এই ম্যারমেরে জীবন থেকে বরং মরে গিয়ে মস্তি করা ভালো না? ভারতবর্ষে আমি একজন ভয়ানক সুবিধাজনক পরিস্থিতিতে আছি। হিন্দু ব্রাহ্মণ পুরুষ। আমার যদি কোনো অসুবিধে হয়, অন্তত আজকের পরিস্থিতিতে তার জন্য দায়ী আমিই থাকব। মেলা ফ্যাচপ্যাচ না করে যা বলছে শুনলেই হয়, কিন্তু ওই কুকুরের নেচ প্রশ্ন তো করতেই হবে। ইসলাম, জুডাইজম, খ্রিস্টানিটি এসব নিয়েও করব, কিন্তু আগে নিজের ঘরটা সামলে নি। হিন্দু বলে কোনো ধর্ম হয় না, সিন্ধু থেকে এসেছে, আসল নাম সনাতন। এসব হোয়াটসঅ্যাপের কল্যাণে এখন সকলেই জানেন। আপনাদের মনে যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে বেটা নাস্তিক। আমি বৌদ্ধ নই, জৈন নই, চারবাক সম্পর্কে বিশেষ লেখাপত্র পাওয়া যায় না, তাই চারবাকও হতে পারছি না। সুতরাং আমি নাস্তিক নই। কেবলমাত্র এরাই, যাদের নাম বললাম, তারাই কিন্তু নাস্তিক সনাতন মতে, অর্থাৎ যারা বেদে বিশ্বাস করেন না। আমার তো পুরো আলোচনাটাই উপনিষদ নির্ভর। বৌদ্ধ, জৈন এই দর্শনে ঈশ্বরের বিশেষ গুরুত্ব নেই, পণ্ডিত মশাই নেই, আত্মদর্শনই মূল। তাহলে বৌদ্ধ, জৈন এরা ছিলেন নাস্তিক। প্রবল ঝগড়াও ছিল হিন্দুদের সাথে। হিন্দু বললেন আত্মা, তো বৌদ্ধ বললেন অনাত্মা। নাগার্জুনের মধ্যমিকে শূন্যবাদ অনেকেই আপনারা জানেন। এ বলে সেলফ, ও বলে নো সেলফ। প্রায় হাজার হাজার বছর ধরে চলেছিল এই ঝগড়া। আজকের মতো অবশ্য না, ওই বোমা মারলাম, জেলে পুড়লাম, দেশ থেকে তাড়ানোর তাল করলাম, এইসব বালখিল্য ওরা করতেন না। যেটা করতেন তা হচ্ছে বিতর্ক। আপনারাও বিতর্ক দেখেন বটে টিভিতে, তবে এই বিতর্কের নিয়ম ছিল।
কথা শোনা যেত, কথা বলাও যেত। এই নিয়েই বলবো ভারতবর্ষের বিতর্কের পদ্ধতি: সংবাদ, বাদ, জল্প ও বিতণ্ডা। বিতর্ক নিয়ে আজকাল খুব হইচই হয়। টিভির পর্দা থেকে শুরু করে পাড়ার মোড়ে, চায়ের দোকানে, এক কথা প্রায় সর্বত্র। তবে এই বিতর্কের প্রবণতার সাথে আজকাল এই শব্দটা জুড়ে আমাদের যে বিতর্কের হাজার হাজার বছরের ইতিহাস, তাকে খানিকটা খাটোই করা হলো। মোটামুটি বলা যায় যে ভারতীয় সংস্কৃতিতে বিতর্কের সূচনা বৈদিক যুগ থেকে। তবে সবকিছুর মতোই বিতর্কেরও কিছু নিয়মাবলী ছিল। যে সমাজে যুদ্ধের নিয়মাবলী তৈরি হতো, সেখানে সুসভ্য বিতর্কের যে কিছু নিয়ম কানুন থাকবে তা বলাই বাহুল্য। এই নিয়ে বিস্তারিত আলোচনা পরে করা যাবে, আজ ছোট করে বলি। আজকাল আমরা বেশ দেশ ও ট্র্যাডিশনের অনেকখানি ভক্ত হয়েছি, যদিও তা খানিকটা রাজনৈতিক কারণে। যাই হোক, আমরা প্রাচীন ভারতের প্রচলিত 4 রকমের বিতর্কের ধারা নিয়ে এখানে খুব সংক্ষেপে আলোচনা করব। সংস্কৃতে একে বলা হয়েছে বাদ প্রকার, অর্থাৎ বিতর্কের নানা প্রকারভেদ: সংবাদ, বাদ, জল্প, বিতণ্ডা। মোটামুটি এই 4 ভাগে বিতর্ককে ভাগ করা হয়েছে। প্রতিটির কিছু নিয়ম কারণ আছে। আজকাল যেমন নিয়ম না মানাই নিয়ম, আমাদের পূর্বপুরুষরা বোধ করি সেরকম ছিলেন না। গোস্বামী, কাশ্যপ এসব ছিলেন বটে, তবে তারা ঠিক কিরকম ছিলেন তাই নিয়ে স্বতন্ত্র বিতর্ক হতেও পারে। বিষয়টা নিয়ে একটা 200 পাতার বইও হতে পারে। তবে আজ নিজের ওপর শর্ত আরোপ করেছি, ছোট করেই বলব। সংবাদ বিষয়টা ঠিক বিতর্কের মধ্যে পড়ে কিনা তা নিয়েও যথেষ্ট বিতর্কের অবকাশ আছে। কয়েকটা উদাহরণ দিলেই বিষয়টা স্পষ্ট হবে। যেমন ধরা যাক গুরু শিষ্য সংবাদ, অথবা কৃষ্ণ অর্জুন সংবাদ, অথবা উদ্দালক শ্বেতকেতু সংবাদ। আশা করি বোঝা গেছে। তবু ছোট করে বলি, আধুনিক ভারতে যেমন প্রশ্ন করা বেশ কঠিন একটা বিষয়, প্রাচীন ভারতে বিষয়টাকে তেমন গর্হিত বলে গণ্য করা হতো না। শিষ্য গুরুকে প্রশ্ন করতে পারতেন, এমনকি প্রতিপ্রশ্ন করার অধিকারও ছিল। তবে সবটাই সম্মান এবং সম্ভ্রমের গণ্ডি মেনে। বোধ করি সেই হেতু একে বিতর্কের প্রকারভেদ হিসেবে দেখা হয়েছে। সংবাদ হবে বেশ খানিকটা মনোলগ, এবার তার পরিপ্রেক্ষিতে প্রশ্ন প্রতিপ্রশ্ন। এখন এই প্রশ্ন প্রতিপ্রশ্ন অংশটা বাদ দিলে রবিবার সকালের 11টা আপনার মনে পড়তেই পারে। যাই হোক, আবার আবোল তাবোল বলছি। এবার আসি বাদ, অর্থাৎ ন্যায়সূত্র অনুযায়ী এই ধরনের বিতর্ক দুজন জ্ঞানী মানুষের মধ্যে হয়ে থাকে। দুজনেই দুজনের মতামত রাখেন, জেতা হারা এখানে মূল লক্ষ্য নয়। দুটো দৃষ্টিকোণকে সব দিক থেকে নজর করে মনে করতে পারেন একটা থিসিস পেপার তৈরি করাই এর মূল উদ্দেশ্য। যুক্তি প্রতিযুক্তি থাকতেই পারে, যুক্তি খণ্ডনও হতে পারে, কিন্তু নিয়ম হচ্ছে সবকিছুর পেছনেই চাই কারণ এবং প্রমাণ। প্রায় হাজার হাজার বছর ধরে চলা বৌদ্ধ দর্শন ও সাংখ্য দর্শনের মধ্যে যে বিতর্ক চলে আসছে, সেটা এরই এক নিদর্শন। বাদী, প্রতিবাদী, মধ্যস্থবাদ, পরিণাম, এসব অনেক কিছু নিয়ম কানুন আছে। যাই হোক, সেসব পরে হবে। এরপর আসি জল্প। এইখান থেকে খানিকটা আধুনিক ভারতবর্ষের বিতর্কের একটা আঁচ পাওয়া যাবে। কয়েকটা শব্দ মনে রাখুন, বিষয়টা চট করে বুঝে যাবে। ছল, অহেতু বা যুক্তিহীন। হেতু অন্তরা, অর্থাৎ বিতর্কের কারণটাই ঘুরিয়ে দেওয়া। অর্থ অন্তরা, অর্থাৎ বিষয়ান্তরে চলে যাওয়া, বিষয়টাকে পাল্টে দেওয়া। হেতু অন্তরা বুঝতে পারা গেছে নিশ্চয়ই? বোঝা যায়নি? সহজ করে বুঝিয়ে দিচ্ছি। আজ থেকে 70 বছর আগে নেওয়া এক রাজনৈতিক সিদ্ধান্তের জন্যই আজ পেট্রোলের ডলার ঊর্ধ্বমুখী। এবার কেমন চট করে বোঝা গেল? আর অর্থ অন্তরা, দুর্নীতি কেন হয়েছে? 1992 সালে অমুক তারিখে অমুক লোক যে দুর্নীতি করেছিল, তার বেলা দেখছেন ন্যায়সূত্র জলের মতো পরিষ্কার। এইবার আসি বিতণ্ডা নিয়ে। এ নিয়ে বিশেষ কিছু বলার নেই। জল্পের সাথে 3টে বিষয় যোগ হবে:
ব্যক্তিগত আক্রমণ, উৎসাহ, চরিত্রহনন আর রেগে উঠে চিৎকার। বুঝতে হলে টিভির সামনে চট করে বসে পড়ুন। তবে যে বিষয়টা নিয়ে আলোচনা, অর্থাৎ ঈশ্বর ও দর্শন, তাতে এই বিতর্ক বিষয়টা আর একটু বিস্তারিত বলা প্রয়োজন, বিশেষ করে জল্প ও বিতণ্ডা। আমরা কথা বলছিলাম প্রাচীন ভারতীয় বিতর্ক পদ্ধতি নিয়ে। শেষ থেকেই তাহলে শুরু করা যাক। আর তাছাড়া সমসাময়িক অবস্থার সাথে এই বিতর্ক পদ্ধতির অনেক মিল রয়েছে, সুতরাং বিষয়টা বুঝতেও সুবিধে হবে। এই ধরনের বিতর্ক পদ্ধতির একটা অন্যরকম অর্থও আছে, সেটা আলোচনায় আসবে। বিতণ্ডা শব্দটিকে সাধারণত একটি ধ্বংসাত্মক ধরনের যুক্তি বা ঝগড়া হিসেবে ব্যবহার করা হয়, যা বেশিরভাগ ক্ষেত্রে ছল চাতুরির পর্যায়েও নেমে আসে। বিতণ্ডায় প্রতিটি অংশগ্রহণকারীর একমাত্র লক্ষ্য থাকে কেবল প্রতিপক্ষকে পরাজিত করাই নয়, বরং তাকে ধ্বংস করা এবং অপমান করাও। অতএব বিতর্ককারী যিনি এই ধরনের বিতর্কে অংশ নেন, তিনি মূলত হন একজন খণ্ডনকারী। প্রবক্তা যা বলে তা নিরলসভাবে খণ্ডন করে চলাই তার একমাত্র কাজ। তিনি আক্রমণাত্মক এবং প্রতিদ্বন্দ্বীর যুক্তিগুলোতে ছিদ্র অন্বেষণ করাই তার মূল লক্ষ্য। বিকল্প কোনো সঠিক যুক্তি না দিয়ে যেন তেন প্রকারণে প্রতিযুক্তির পথ বেছে নেন। প্রকৃতপক্ষে বিতণ্ডাকারী নিজের কোনো যুক্তিই থাকে না। এর আরো একটা কারণ হচ্ছে, বিতণ্ডাকারীর নিজের যুক্তির সত্যতার উপরে তার নিজের কোনো বিশ্বাস বা আস্থা থাকে না। প্রয়োজনে কুযুক্তি বা মিথ্যেরও আশ্রয় নেওয়া হয়ে থাকে। এছাড়া তিনি প্রতিপক্ষের যুক্তিটা বেছে নিতে পারেন এবং প্রতিপক্ষ ভালো কাজ করছে না বা প্রতিপক্ষের যুক্তি কাজ করছে না তা দেখানোর জন্য প্রতিপক্ষের হয়েও যুক্তি দিতে পারেন এবং এই রকম প্রমাণ করতে চান যে প্রতিযুক্তি খারাপ নয়, কিন্তু যিনি যুক্তি পেশ করছেন তিনি একজন নিম্ন মানের বিতর্ককারী। এর মাধ্যমে তিনি প্রতিপক্ষের বিশ্বাসযোগ্যতাকে কার্যকরভাবে হ্রাস করার চেষ্টা প্রদর্শন করেন এবং তাকে এই উপলব্ধি দেন যে তিনি যুক্তির সূক্ষ্মতাগুলো নিয়ে আলোচনা করার যোগ্যই নন। বিতণ্ডাকারী অন্যের সাথে একমত না হওয়ার জন্য আপনি ভুল কারণ আপনার বিবৃতি ভুল, অথবা এটা ভুল কারণ আপনি এটা বলছেন, এমন পথও অবলম্বন করেন। যুক্তি আক্রমণ থেকে ব্যক্তি আক্রমণ যেখানে প্রধান ও প্রবল হয়ে দাঁড়ায়। এসবই আজকাল বিশেষ পরিচিত বিষয়। তবে শুধু যে ঝগড়া ব্যক্তিগত আক্রমণ তাই বা বলি কি করে, বিতণ্ডার আরেকটা দিকও আছে, যেটা কিনা বিতণ্ডার মূল ভাবধারা। সেটা হচ্ছে যুক্তি খণ্ডন করা। বিরোধী পক্ষ যা যা যুক্তি দেবেন, প্রতিপক্ষ একে একে সমস্ত খণ্ডন করবেন, আর যেটা শেষে পড়ে থাকবে তা হলো প্রতিপক্ষের যুক্তি। সুতরাং তা তখন আলাদা করে প্রতিষ্ঠা করার আর কোনো দায় থাকবে না। বৌদ্ধ দর্শনে এই ধরনের খণ্ডনবাদী বিতণ্ডার হদিশ পাওয়া যায়। মানে সাংখ্য দার্শনিক যুক্তি দেবেন, বৌদ্ধ দার্শনিক তা খণ্ডন করবেন। কাজটা কিন্তু একেবারেই সহজ নয়। হিন্দু দ্বৈতবাদী ও বৌদ্ধ শূন্যবাদী দার্শনিকদের এহেন বিতণ্ডা ভারতীয় দর্শনের এক মূল্যবান সম্পদ। বৌদ্ধ দর্শনে এই ধরনের সর্বোচ্চ স্তরের দার্শনিকের কোনো অভাব ছিল না। তাদের মধ্যে কিছু উজ্জ্বল নাম হলো নাগার্জুন, ধর্মকীর্তি, চন্দ্রকীর্তি। এদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিলেন নাগার্জুন। গৌতম বুদ্ধের প্রায় 500 বছর পরে, মানে আজ থেকে প্রায় 1000 বছর আগে, প্রাচীন ভারতে সমস্ত দার্শনিক বিষয় নিয়েই চুলচেরা বিতণ্ডা হতো। নাগার্জুনের মূল মধ্যমিকা কারিকা বইটি দার্শনিক বিতণ্ডার এক অসামান্য উদাহরণ। বইটি সম্পূর্ণ নেতিবাচক ও খণ্ডনবাদী কিন্তু অসাধারণ দার্শনিক বোধে পুষ্ট। আসলে
সমস্ত দার্শনিক যুক্তিরই একটা প্রতিযুক্তি থাকতে বাধ্য। এখন সেই প্রতিযুক্তি যদি আসলে শূন্যতাবাচক হয় তবে তা খণ্ডন করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। যেমন ধরা যাক সাংখ্য দর্শনে আত্মার কথা বলা হলো, বৌদ্ধ দর্শনে অনাত্মা। প্রথমে ওর লেখা বইতে আত্মা তত্ত্বকে ফুৎকারে উড়িয়ে দিলেন, তারপরে বললেন ধর্ম বলে কিছুই হয় না। বৌদ্ধ ধর্ম যে নির্বাণ তত্ত্বের কথা বলেন তাও যুক্তি দিয়ে ধ্বংস করলেন। বৌদ্ধ মহাসত্য তত্ত্বকে বললেন যে এসব কিচ্ছু হয় না। এমনকি তথাগত অর্থাৎ বুদ্ধ তত্ত্ব তাও নাগার্জুনের হাতে ছাড় পেল না। রইল কি? রইল কেবল শূন্যতা তত্ত্ব। এখানে একটু ছুঁয়ে যাওয়া প্রয়োজন চতুষ্কোটি বিনির্মুক্ত তত্ত্ব। এই চারটি বিকল্প দিয়ে নাগার্জুন যে কোনো দার্শনিক প্রশ্ন খণ্ডন করতে পারেন। ধরা যাক ঈশ্বর আছেন? না, ঈশ্বর নেই। বেশ, তাহলে আপনি বিশ্বাস করেন ঈশ্বর নেই? না, তাও না, তাও বলা ভুল হবে। তবে কি ঈশ্বর আছেন আবার নেইও? না না, সেটা স্ববিরোধী হবে। তাহলে ঈশ্বর নেই নয়, আবার না নেই তাও নয়? না, তাও বলিনি। আসল সত্য এইসব সম্ভাবনার বাইরে অন্য কিছু। এই সত্য হচ্ছে শূন্যতা তত্ত্ব। কারণ নাগার্জুনের কোনো দায় নেই আপনাকে সত্য কি সেটা বলার। উনি খালি বলবেন কি নয়। এই হচ্ছে খণ্ডনবাদী বিতণ্ডার একটা রূপ। এবার যদি কেউ প্রশ্ন করেন নাগার্জুনের নিজস্ব দৃষ্টিকোণ কি, নাগার্জুন উত্তর দেবেন আমার কোনো দৃষ্টিকোণই নেই, শূন্যতা সর্বদৃষ্টি নাম। অবশ্য এর জন্য দর্শনবোধের একেবারে শীর্ষে পৌঁছানো দরকার বলেই ধারণা করা। এবার একটা ছোট্ট বিতণ্ডার উদাহরণ দেখা যাক। একটা সাধারণ বিষয় নেওয়া যাক, যেমন ধরা যাক হাঁটা। কে হাঁটছে? একজন মানুষ হাঁটছে। তাহলে এই হাঁটা বিষয়টা কোথায় আছে? শারীরবৃত্তীয় প্রক্রিয়া মানুষের ভেতরেই আছে। পথের সাথে রাস্তার কি সম্পর্ক? রাস্তায় নিশ্চয়ই হাঁটছে না। না না না, মানুষ রাস্তাতেই হাঁটছেন, তা কি করে সম্ভব? একজন দেখা যাচ্ছে হাঁটছে, ওর ভেতরে আবার হাঁটা রয়েছে, তবে কি হাঁটার দুটি সত্তা? আহা, তা নয়। একজন মানুষ যে হাঁটছিল না, এখন সে হাঁটছে। বেশ, যখন সে হাঁটছিল না তখন হাঁটা ব্যাপারটা কোথায় ছিল? তখন হাঁটাটা সুপ্ত অবস্থায় ছিল, কারণ তার হাঁটার প্রয়োজন ছিল না। আচ্ছা, তার মানে আপনার মতে প্রয়োজন পড়লেই কোনো সুপ্ত সত্তা জাগ্রত হতে পারে না? তা ঠিক নয়, তার জন্য অনুশীলন প্রয়োজন। শরীরে সেরকম ব্যবস্থা থাকতে হবে। তাহলে প্রয়োজন অনুশীলন, আর শরীরে অথবা মনে তেমন তেমন ব্যবস্থা থাকলে খুন করাও ঠিক হাঁটার মতোই একটা বিষয়। আরে না না, তা কি করে সম্ভব? এ তো অন্যায়, পাপ। তাহলে হাঁটা কেন পাপ নয়? হাঁটতে গিয়ে পোকা মাকড় পিঁপড়ে ইত্যাদিও মারা যেতে পারে, কি পারে না? এই রকম। আরেক রকম আলোচনার প্রসঙ্গ হলো ছল। এই ছলের ব্যবহার আবার বিভিন্ন রকমের। বাক ছল। এই প্রকার ছলের ক্ষেত্রে ইচ্ছাকৃত একটা বিশেষ শব্দের বিকল্প অর্থ ধরে সম্পূর্ণ যুক্তিকে খাটো করা বা যুক্তিকে অন্য খাতে প্রবাহিত করার উদ্দেশ্য। একটা উদাহরণ দিলে বিষয়টা স্পষ্ট হবে। একটা যুক্তি, সে আস্তে আস্তে খাচ্ছিল, অর্থাৎ ধীরে ধীরে। তার প্রতিযুক্তি, সে আস্তে আস্তে খাচ্ছিল না যেতে যেতে খাচ্ছিল। এখানে সেসব আলোচনার বিষয় নয়। এখানে আস্তে আর আস্তে এই দুটি সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ ব্যবহার করে বাকছলের প্রয়োগ করা হয়েছে। এটা একটা সাধারণ উদাহরণ। অনেক সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ রয়েছে যা বাকছলে প্রয়োগ হয়ে থাকে। যেমন নব। নব অর্থাৎ নতুন, কিন্তু নবরত্নের নব অর্থাৎ নব বা সংখ্যা নয়, এইরকম ছিল বাকছল। তারপরে সামান্য ছল। এক্ষেত্রে একটা খুব নির্দিষ্ট যুক্তিকে অকারণে ও মূল বিষয় থেকে দৃষ্টি সরানোর জন্য সেই একটা নির্দিষ্ট যুক্তির বিষয়টার ব্যাপ্তিকে বাড়িয়ে দেওয়া, অর্থাৎ
নির্দিষ্ট থেকে সাধারণ বা সার্বজনীন প্রতিযুক্তি দেওয়া। যেমন একটা উদাহরণ হতে পারে যে এই ছেলেটি খুব ক্ষুধার্ত। তার প্রতিযুক্তি হিসেবে বলা হলো, প্রথমে বুঝতে হবে খিদে কি, খিদে কেন পায়। উদাহরণগুলো আপাত দৃষ্টিতে অত্যন্ত সাধারণ ও কিছু ক্ষেত্রে বোকা বোকা মনে হতেই পারে। রোজকার যে বিতর্ক শোনা যায় তার থেকে এমন ঝুড়ি ঝুড়ি উদাহরণ দেওয়া যেতে পারে, কিন্তু সেক্ষেত্রে আবার কিছু মানুষ আপত্তি করবেন। এবার একটা বিতর্ক শুনতে বসলেই বিষয়টা সহজ হয়ে যাবে, ঠিক কি ধরনের ছলের আশ্রয় নেওয়া হচ্ছে। তৃতীয় ও শেষ ধরনের ছল হচ্ছে উপাচার ছল। একটা শব্দের সাধারণ ব্যবহারকে তার রূপকের ব্যবহারের সাথে খানিকটা গুলিয়ে দেওয়ার নাম হচ্ছে উপাচার ছল। যেমন ধরা যাক, ক্ষেত পাহারা দিতে গাছের ওপর মাচা বাঁধা ছিল। তার প্রতি উত্তর এলো, এই মঞ্চ প্রস্তুতের বিশাল আয়োজন, তাতে লাভ হলো কিছু? মাচাকে মঞ্চ বলা হলো। কিছুটা কটাক্ষ, কিছুটা শ্লেষ, আর ছলের মূল লক্ষ্য আলোচনার দিক ভ্রষ্ট করা। জল্পের আরো কিছু উপায় আছে। একে বলে জল্প প্রকরণ। ছলের পরে যা আসে তা হলো জাতি। জাতি মিথ্যা বা অর্ধসত্য অথবা বিষয়ের পুনর্নির্মাণের মাধ্যমে বিষয়ান্তরে বিচরণ করা। সহজ একটা উদাহরণ দেওয়া যেতে পারে, স্থান কাল পাত্র নির্বিশেষে সম্পূর্ণ অন্য বিষয় গিয়ে সংখ্যাটা একটু লঘু করা এবং যা কিনা অসত্য। একজন বুদ্ধিজীবীর দাড়ি থাকে, এই প্রসঙ্গে প্রত্যুত্তরে একটা বহুল প্রচলিত মজা আছে, রবীন্দ্রনাথের দাড়ি আছে, ছাগলেরও দাড়ি আছে, সুতরাং রবীন্দ্রনাথ, ইত্যাদি ইত্যাদি। এ তো গেল মজা। অবশ্য ঠিক মজাও বলা যায় না, কিন্তু সে স্বতন্ত্র আলোচনা। এই হলো পুনর্নির্মাণ প্রসঙ্গ। আরো কিছু উদাহরণ হতে পারে, যেমন আপনি বুঝবেন না, এই বিষয়টা সহজ নয়, প্রতিযুক্তি, ও তাহলে আমি নির্বোধ, এইরকম। অনেকেই মনে হয়তো ভাবছেন, ঈশ্বর নিয়ে আলোচনা করতে এসে হঠাৎ বিতর্কের প্রকারভেদ নিয়ে আলোচনা করার কারণটা কি? আসলে এর মূলত দুটো কারণ। প্রথম বিষয়টা একটু বিতর্কিত। দ্বিতীয়ত, প্রাচীন ভারতীয় দর্শনে বিতর্কের স্থান কিন্তু খুব উঁচুতে ছিল, আজকের এই ছদ্ম বিতর্কের মতো নয়। যাই হোক, এবার আসল কথায় আসি। তত্ত্বমসি, যা সামবেদের ছান্দোগ্য উপনিষদে পাওয়া যায়। এর অর্থ প্রায় সকলেই জানেন। তৎ অর্থ এটা, সেটা, এইভাবে, অথবা সে বা সেই। তং অর্থ তুমি। অসি অর্থ হও, নিপুণ্য ইত্যাদি। এক কথায় বললে তুমি সে অথবা সেই তুমি। ঈশ্বর সম্পর্কে আলোচনায় ধর্ম তো আসবেই, তবে সেই গানটা ছিল না, সব মরণ নয় সমান, তেমনি সব ধর্ম সমান না, তাদের ঈশ্বর ধারণাও সমান না। কারোর ঈশ্বর সগুণ ব্রহ্ম, কারো আবার নির্গুণ, অর্থাৎ কারোর মূর্তিতে ঈশ্বর, কারো আবার আকার নেই, নিরাকার। বিদেশে আজকাল ধর্মের একটা নতুন ইংরেজি শব্দ ব্যবহার হচ্ছে এবং তা খুব যথার্থ বলতে হবে। রিলিজিয়ান সেখানে আর বলা হয় না, বলা হয় ফেথ, অর্থাৎ আস্থা বা বিশ্বাস। এই আস্থা বা বিশ্বাস শব্দটা আজকাল ইতিউতি খুব শোনা যায়। আস্থা বা বিশ্বাস ব্যাপারটা একটু বিস্তারিত বোঝা প্রয়োজন। খ্রিস্ট ধর্ম, ইসলাম ধর্ম বা জুডাইজম, এখানে ফেথ ব্যাপারটা বিশেষভাবে প্রযোজ্য। এখানে ঈশ্বর সর্বজ্ঞানী, সর্বব্যাপী, সর্বশক্তিমান এবং প্রশ্নাতীত। ভক্তরা কিভাবে জানলেন? প্রফেট বা তার অবতারের মুখ থেকে বাণী যা নিঃসৃত হয়েছে সেই বাণী থেকে জানলেন। এই বাণী কিন্তু একেবারে সত্য, তাই নিত্য এবং সর্বোপরি আগেও বলেছি, এই বাণী প্রশ্নাতীত। একটা ধর্মগ্রন্থ থাকবে যেখানে যা লেখা রয়েছে তার বাইরে কিছু হতে পারে না বা হতে পারে বলে বিশ্বাস করেন না। এখানে ভক্তির পথই একমাত্র পথ। আরেকটা জিনিস খেয়াল করতে হবে,
এর কোনোটাই প্রাচীন ভারতের ধর্ম নয়। মূলত মধ্য এশিয়ায় এই সমস্ত ধর্মের জন্ম বলেই ধারণা। এখানে জীবন কিন্তু সুললিত ছিল না। বেঁচে থাকার জন্য করতে হতো নিদারুণ সংগ্রাম। ভৌগোলিক অবস্থান ও নিদারুণ জলকষ্টের কারণে কৃষির বিকাশ সেভাবে হতে পারেনি। গাছপালা, ফলমূল নেই, আছে শুধু কাঁটা ঝোপ আর মাইলের পর মাইল মরুভূমি। ততদিনে খাদ্য শৃঙ্খলে মানুষ বেশ ওপরের দিকে। আহা, বেচারা পশুবধ বড় অন্যায় হয়েছে। তার মাংস খাওয়া, ছি ছি, চামড়া ছাড়িয়ে নিয়ে বস্ত্র, জঘন্য। এসব কিন্তু তাদের ভাবার সময় ছিল না। বেঁচে থাকা আগে, তারপরে দর্শন, তারপরে ঈশ্বর। কালিদাস রায়ের ওই লাইন দুটো আরেকবার মনে করিয়ে দিই। মানুষই দেবতা গড়ে, তাহারি কৃপার পরে করে দেব মহিমা নির্ভর। তাহলে ঈশ্বর বা দেবতা, এই ঈশ্বর গড়ার পেছনে পারিপার্শ্বিকতা বিশেষভাবে জরুরি। অবস্থা অনুযায়ী ব্যবস্থা বলতে পারেন। যদিও শ্রীরামচন্দ্রের মাংসাশী হওয়ার অনেক রকমের প্রমাণ রয়েছে, তবু গাঙ্গেয় উত্তরবঙ্গের সুজলা সুফলা শস্য শ্যামলা সরজু নদীর ধারে নিরামিষাশী রামচন্দ্র কল্পনা করাও যেতে পারে। অন্তত স্থানকাল নিয়ে গোলমাল বিশেষ হবে না। প্রথমেই ছান্দোগ্য উপনিষদের মহাকাব্য বলেছিলাম, মহাবাক্য বলেছিলাম। এই মধ্য এশিয়ায় থেকে যে সমস্ত ধর্মের জন্মের কথা বললাম, দুটো বিষয় খুব খেয়াল করার মতো। এক, ভক্তিমার্গ, মানে কড়া অনুশাসন, যা বইতে লেখা আছে সেটাই ঠিক, এদিক ওদিক করা চলবে না। আর দুই হলো কঠিন জীবন, খাওয়া দাওয়া, জাতপাত ওসব নিয়ে ভাবার সময় নেই। বাঁচতে হলে মারতেও হতে পারে, মরতেও হতে পারে। বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতম স্বার্থের বিসর্জন, অন্তত তখন সেই রকমই ভাবা হয়েছিল বলে বিশ্বাস। এদের সরল রৈখিক ধর্মও বলা যেতে পারে। তার মধ্যেও কি ভাগাভাগি হয়নি? হয়েছে, তবে সে স্বতন্ত্র আলোচনা। গোলমাল বাঁধল যখন ভারতীয় উপমহাদেশে এসে একই সনাতন বহুরূপ। আজকাল যখন শুনি ধর্মের নামে সবাইকে একটা সরল রৈখিক হওয়ার নিদান দেওয়া হচ্ছে, তখন বেশ হাসি পায়। এত ঝগড়াঝাটি কি আছে বাপু? ইসলামিক হিন্দু বা খ্রিস্টান হিন্দু যদি হবে, তাহলে লড়াই কোথায়? তফাৎ একটাই, সনাতন ধর্মে ঈশ্বর প্রাপ্তির উপায় শুধু ভক্তিমার্গ নয়, মানে সনাতন শুধু তৎকেন্দ্রিক ধর্ম নয়, ত্বম কেন্দ্রিকও বটে, মানে বিকল্প পথ। শ্রীরামকৃষ্ণ বলতেন, যত মত তত পথ। আসলে ধরতে পেরেছিলেন তো? তাই বোধহয় এ বিষয়ে একটু বিস্তারিত বলা দরকার। ঈশ্বরের সঙ্গে ধর্ম ব্যাপারটা এরকম ওতপ্রোতভাবে জড়িয়ে গেল কিভাবে, সেটা একটা আলোচনার বিষয় বটে। সনাতন ধর্মে আরাধ্য দেবতা যে ছিলেন তার নিদর্শন আমরা বহু পাই। ঋগ্বেদে ধর্মীয় আচারেরও একটা বিশদ ধারণা দেওয়া আছে। পুজো আর্চা, যজ্ঞ ইত্যাদি করার নিয়ম কানুনও বলে দেওয়া আছে। প্রায় 5000 বছর আগে সনাতন ব্যতীত কোনো ধর্মেরই বিস্তার আমাদের ভারতীয় উপমহাদেশ অঞ্চলে ঘটেনি। তাই হয়তো সে নিয়ে খুব বাড়াবাড়ি ছিল না। আচার ও ব্রাহ্মণ্যবাদের যে বাড়াবাড়ির কথা শুনতে পাই, তা নিয়ে আগেই আলোচনা হয়েছে। সেটা ছিল খানিকটা নিয়মানুবর্তিতার মতো। সেসব ঠিক ছিল না ভুল ছিল, সেটা এখানে আলোচনার প্রসঙ্গ না। যেমন দাস প্রথা সেই আমলে স্বাভাবিক ছিল। আলফা মেল অর্থাৎ রাজা ও তাদের পারিষদদের ক্ষমতার শীর্ষে থাকার জন্য কিছু ব্যবস্থা, প্রজার জীবন রক্ষা, সম্ভ্রম রক্ষা ও প্রজার খাওয়া দাওয়া, জীবনযাপনের ব্যবস্থা করা ছিল রাজার কর্তব্য। ঈশ্বর, তথাকথিত ঈশ্বর, তাকে সেই দায়ভার দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। তার পরিবর্তে প্রজার কি কর্তব্য? প্রজার কর্তব্য ছিল রাজার সেবা করা। এটা একটা বিনিময় প্রথা বলতে পারেন। কিছু কিছু রাজা তাদের কর্তব্য যথাযথ পালন করেছেন, কিছু রাজা করেননি। সমাজে ভালো মন্দ সবই রকম আছে, সে নিয়ে বলার কিছু নেই। মধ্যযুগে বিষয়টা কিন্তু খানিকটা খারাপ হয়ে ওঠে, অর্থাৎ প্রাচীন যুগের তুলনায় খানিকটা খারাপ। প্রাচীন যুগে রাজাকে তার প্রজাদের খাজনা দেওয়ার প্রচলন ছিল।
খানিকটা ইনকাম ট্যাক্স ধাঁচের, মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডের ভাষায় বলতে গেলে প্রোটেকশন মানি। রাজা প্রজার জমি কেড়ে নিল, তাকে না খেতে দিয়ে মেরে ফেললো, তার টাকা পয়সা লুট করে নিল, এইসব বড় একটা শুনতে পাওয়া যেত না। তার যথেষ্ট কারণও ছিল। সব জমি রাজার সম্পত্তি, সব সম্পত্তি রাজার। নিজের সম্পত্তি নিজে কেন লুট করতে যাবেন? যখন বিষয়টা ছিল এক্সপ্যানশন, মানে পাশের রাজ্য জয় করে নেওয়া, সেই রাজ্যের সম্পত্তি এই রাজার হলো। ধারে ও ভারে রাজা বাড়লেন। মধ্যযুগে বিষয়টা একটু পাল্টে গেছিল। রাজা বা সামন্ত জমি নিলেন লুট করে। ক্রমশ মানুষ এটা উপলব্ধি করছিল, শ্রম যার, ফসল যার, জমিও তার। ততদিনে রাজা যে ঈশ্বর নন সেটা বোঝানোর মতো মানুষ পৃথিবীতে এসে গিয়েছেন। প্রাচীন যুগে যেটা ছিল গিভ অ্যান্ড টেক, মধ্যযুগে সেটা হলো অনলি গিভ। অত্যাচার বাড়ল। প্রজা যেখানে রাজার প্রতি সমর্পিত ছিলেন, রাজার সেবা করা, তার কাজ করে দেওয়া পরম সৌভাগ্য বলে মনে করতেন, এখন আর তা রইল না। এদিকে রাজার জুলুমও বাড়তে বাড়তে চরম সীমায় পৌঁছল। যত পরিস্থিতি খারাপ হতে শুরু করলো, মানুষ তত আশ্রয় খুঁজতে চাইল। বিপদ হলে আগে রাজা ছিলেন আশ্রয়, এখন রাজার সেই দায় নেই। তিনি যে ঈশ্বর বা ঈশ্বরের অংশ ইত্যাদি নন, তা তিনিও বিলক্ষণ জানেন। মানুষের ঈশ্বরের উপর ভরসা ও নির্ভরতা ক্রমে ক্রমে বাড়তে লাগলো। সনাতন প্রথম থেকেই নানা মতের কথা বলে। সনাতন ধর্ম যদি একটা নদী হয়, তার অজস্র শাখা নদী, উপনদী রয়েছে, নানান দর্শন রয়েছে। ধর্ম বলতেই সেখানে ঈশ্বর, এরকম কিন্তু নয়। চার বাকে ঈশ্বরের কোনো উল্লেখ তো নেই, বরং নিরলস ভোগের কথাই বলা আছে। আমাদের পূজা মন্ত্রে ঈশ্বরের থেকে সরাসরি টাকা পয়সা চাইবারও রেওয়াজ রয়েছে। ধরং দেহি, পুত্রান দেহি। পুত্রান কিন্তু একটা অর্থ আছে, পুরুষ নয়। এইসব কেউ বলেছেন আত্মা এক, কেউ বলেছেন আত্মা বহু, কেউ বলেছেন সবই শূন্য, ঈশ্বর টিশ্বর বলে কিছু হয় না। বৌদ্ধ ধর্মে ঈশ্বরের রেওয়াজ নেই, জৈন ধর্মেও না। মানুষ এখানে প্রচন্ড কনফিউজড অবস্থায় রয়েছে। কিছু ধর্মের প্রচার ও প্রসার তখন বেশ ব্যাপক আকারে শুরু হলো, যেখানে কোনো কনফিউশন নেই। এই একজন অবতার দিলাম, তার বাণী বলে একখানা বই দিলাম, এতে যা লেখা আছে অক্ষরে অক্ষরে মেনে চলো, ঈশ্বর তোমায় পরম সুখ দেবে। মানুষের তখন অবস্থা জলে কুমির ডাঙায় বাঘ। মধ্যযুগীয় রাজা জমিদারদের হাতে সাধারণ মানুষের জীবন্ত রাস্তা নাবো। তাই তারা ভাবলেন, এরা যা বলছে শুনেই দেখা যাক, সুখ দেবে বলছে যে। আজকাল সনাতনের যে ভার্সানে আমরা রয়েছি তা ঈশ্বর সর্বস্ব। এক বিজ্ঞপ্তিতে দেখলাম হিন্দু, বৌদ্ধ, জৈন এসব চলবে, কিন্তু ইসলাম চলবে না। অথচ আজকে সনাতনের সাথে ইসলামের কত মিল। একই ঈশ্বর, একই মন্দির বা মসজিদ, একই ধর্ম। কিন্তু হিন্দু বা বৌদ্ধ সন্ন্যাসী যারা প্রায় 1000 বছর ধরে নিজেদের মধ্যে লড়াই করলেন, অর্থাৎ বিতর্ক করলেন, তারা আজ স্বর্গে বসে বলছেন অবাক কাণ্ড। ধর্ম মানেই রাজনীতি, আগেও ছিল, এখনো তাই। তবে সনাতনীরা কি এমনি ভাবতেন? জানি না। আমার কাজ শুধু অনুসন্ধান করা, বোঝার চেষ্টা করা। বলছি, সঙ্গে থাকুন। 16 পেরিয়ে 17 নম্বর পর্বে আসতে আসতে আমাদের বহু উঁচু নিচু পথ পেরোতে হয়েছে। 200-400, 2000, 5000 বছর তো এমনি ঘুরে বেরিয়েছি, যেন কলকাতা, ডায়মন্ড হারবার, রানাঘাট, তিব্বত। 1.25 ঘন্টায় মেটেনি অবশ্য, তা খানিক সময় বেশি লেগেছে। মোটামুটি এখনো অব্দি যা বুঝলাম, ঈশ্বর সে বড় ভীষণ বস্তু। শ্রদ্ধা ভক্তি না থাকলে আপনার মোটা কেস খাওয়া কেউ রুখতে পারবে না। ভক্তির সাথে
বেশ খানিকটা ভয়ও রাখতে হবে। কাফকার বাবার মতো কথায় কথায় রেগে ওঠেন, আর সরস্বতী পুজোর আগে কুল খেয়ে ফেললে তো কথাই নেই, স্বর্গ থেকে হুড়মুড় করে নেমে আসেন ফেল করার। তারপর পুজো আর্চা, যজ্ঞ, মন্দির, বিগ্রহ এসব করে তাকে শান্ত ও তুষ্ট রাখা বিশেষ জরুরি। ঠিকঠাক উপঢৌকন আর ভক্তি, শ্রদ্ধা, ভয় এসব দিতে না পারলে নরকে ভাজা ভাজা করবেন। এই মতবাদ যদি মেনে নিতে হয়, তাহলে আমার মতে ঈশ্বর দেখা যায় পাড়ায় একটু মাঝারির চেয়ে বড় মাপের রাজনৈতিক দাদাদের মধ্যে। ওরাই ঈশ্বর। মানুষ আবার ঈশ্বরের চেয়েও কঠিন বিষয়। এই সব গুণাবলী ঈশ্বরকে দিয়েছেন নিজেরাই, যারা নিজেরা সেই ঈশ্বর হয়েছে। শুনতে হলেই ঘন্টা খানেক জুড়ে গালবন্ধ করা যুক্তি আমি অন্তত খুঁজে পাই না। না, গুলিয়ে যাচ্ছে। সত্যি কি পরম করুণাময়, নির্গুণ বা সগুণ ব্রহ্ম কি এমনই? 7-5 ভাবতে ভাবতে মাথা যখন গুলিয়ে ওঠে, আমি মানিক বাবুর হীরক রাজার দেশে দেখতে বসে পড়ি। এই তো কিছুটা একটা সূত্র পেলাম বলে মনে হচ্ছে। আরেকবার শুনি। এরা যত বেশি জানে তত কম মানে। 1 মিনিট, ঈশ্বর মানুষ করেছেন নাকি মানুষ ঈশ্বর বলেছে? মানুষই হবে। কোন শিব ঠাকুর আবার বলেছেন খালি পায়ে হাফ নেশা করে তারকেশ্বরে বাবার মাথায় জল ঢাললেই পরমানন্দ প্রাপ্তি হবে, কিংবা এক্ষুনি ফেসবুকে শেয়ার না করলে জীবনে কালো অন্ধকার নেমে আসবে? ঈশ্বর ফেসবুক জানতেন নাকি? না, অবশ্য উনি সর্বজ্ঞ, তবে ফেসবুকটা বাড়াবাড়ি হচ্ছে। তাহলেও আপাতত বোঝার সুবিধের জন্য ধরা যাক মানুষই ঈশ্বর তৈরি করেছেন। এটা একটা হাইপোথিসিস ধরতে পারে। ধরা যাক এক্স এর মান 1, সেই রকম। পরবর্তীকালে যদি আবার প্রমাণ হয় যে না, এই ঈশ্বরই জীবকুল সৃষ্টি করেছেন, তখন যাতে সমস্যায় না পড়ি। এমনিতেই আজকাল পান থেকে চুন খসলে নানা রকমের ব্যবস্থা নেওয়ার প্রথা। আর তাছাড়া নরকে ভাজা ভাজা হওয়াটা বোধ করি খুব একটা খুশির ব্যাপার নয়। তাহলে প্রত্যক্ষ প্রমাণের ভিত্তিতে আপাতত ধরা যাক ঈশ্বর মানুষেরই সৃষ্টি। তাই যখন তার জন্য মানুষ বানিয়েছেন মানুষের মনের মতো করে, কথায় কথায় রেগে যান, গলাটা মূলটা ঠিক মতো সময় না পৌঁছলে মানুষের বাড়ি লাগে বসবাস করতে, ওর মন্দির লাগে, মসজিদ, গির্জা ইত্যাদি আর কি, একেবারে সঠিকভাবে বানিয়েছেনই বটে। হ্যাঁ, একটা গালিবের শের মনে পড়ে যাচ্ছে, जाहिद शराब पीने दे मस्जिद में बैठकर या फिर वो जगह बता जहां खुदा नहीं है। মনের মধ্যে খোঁচাটা লেগেই আছে। এরা যত বেশি পড়ে, তত বেশি জানে, তত কম মানে। কাল্টিভেট করতে হচ্ছে বিষয়টা, জানে আর মানে। এখন যে বিষয় নিয়ে কথা বলবো সেটা খুব একটা কঠিন কিছু নয়। বাংলাতেই 2টো শব্দ আছে, প্রথমটা জানা, দ্বিতীয়টা মানা। বাক্য গঠন করলে আমি জানি অথবা আমি মানি, দুটোই আপাত একটা নিরীহ ব্যাপার। এবার চিন্তা করুন, যেটা আপনি জানেন সেই বিষয়টা আপনার মানার কোনো প্রয়োজন পড়ে না। আমরা এমন কথা অস্মিন কালেও বলি না যে আমি কথা মানি যে সূর্য পূর্ব দিক দিয়েই ওঠে। এখানে বিশ্বাসের কোনো প্রয়োজন নেই, প্রত্যক্ষ প্রমাণের ভিত্তিতে আপনি জানেন। আচ্ছা, কেউ কেউ বলবেন বিজ্ঞানের প্রসারের ফলে অনেক অজানা বিষয়ও এখন জানা হয়ে যাচ্ছে। আগে সে কথা অস্বীকার করছি না, তবে প্রত্যক্ষ প্রমাণের সাথে বিজ্ঞানের অগ্রগতির কোনো সম্পর্ক নেই। আজ থেকে 70,000 বছর আগেও মানুষ বলতো না যে আমি মানি যে আগুনে হাত লাগলে হাত পুড়ে যায়? সে তখনও বলতো আমি জানি আগুনে হাত লাগলে হাত পুড়ে যায়। আবার শুধুমাত্র প্রত্যক্ষ প্রমাণই বা বলবো কেন? পরোক্ষ প্রমাণও রয়েছে। যেমন আমি কি এমন কথা বলি যে আমি বিশ্বাস করি ফ্রান্সের রাজধানীর নাম প্যারিস?
না, বলি না। হ্যাঁ, কখনো সরাসরি প্যারিস দেখার সৌভাগ্য আমার হয়তো হয়নি, কিন্তু তাতে প্যারিসের বাস্তবতা প্রসঙ্গে আমার মনে কোনো রকম সন্দেহের উদ্রেক হয় না। আসল ব্যাপারটা হলো বাস্তব বা বাস্তবতা বা যা কিছু বাস্তব তাই আমি জানি। আমি প্যারিস কখনো যাইনি বটে, তবে কোনোদিন যেতে পারবো না, বা একবার প্যারিস গেলে আর ফেরা হবে না, বা প্যারিস থেকে ফিরে আমার প্যারিসের পূর্ববর্তী জীবন সম্পর্কে কিছুই মনে পড়বে না। না না, এসব কিছুই হয় না। আমার এক ঘনিষ্ঠ বন্ধু এই তো কয়েকদিন আগে সপরিবারে প্যারিস থেকে ঘুরে এলো। এমন একটা উদাহরণ যদি স্বর্গের ক্ষেত্রে পাওয়া যেত, তাহলে নিশ্চিন্তে বলা যেত যে আমি স্বর্গ জানি, আমি আত্মা জানি, আমি ঈশ্বর জানি। না, দুর্ভাগ্যের বিষয় এর কোনোটাই আমি জানি না। তবে হ্যাঁ, এসব আমি মানি। আমি জানি না তার বেশ কিছু জিনিস আছে যেগুলো আমি মানি, অর্থাৎ বিশ্বাস করি। আমার মেনে নেওয়া বা বিশ্বাস করার দায় নেই, এই বিষয়টা মনে রাখলে পরবর্তী আলোচনা করতে একটু সুবিধে হবে। এবার আলোচনা ফিলোসফি ও দর্শন। পাশ্চাত্যে যা ফিলোসফি, তাই কি আমাদের দর্শন? আমার কাজ সন্দেহ প্রকাশ করা এবং বিষয়টা বুঝতে চাওয়া। দৃশ ধাতুর সাথে অনট প্রত্যয় যুক্ত হয়ে দর্শন শব্দটি গঠিত হয়েছে। দৃশ ধাতুর বাংলা অর্থ হল দেখা। কাজেই ব্যুৎপত্তিগত অর্থে দর্শন কথাটির সাধারণ অর্থ হল দেখা বা প্রত্যক্ষ করা। কিন্তু দেখা দিয়ে তো দর্শনের মতো কঠিন বিষয় বোঝা যাবে না। প্রাচ্য দর্শনের একটা মূল দিক হল অনুসন্ধিৎসা বা কৌতূহল। শিষ্য তার কৌতূহল নিরসনের জন্য প্রশ্ন করছেন, গুরু উত্তর দিচ্ছেন। ছাত্র প্রশ্ন করছেন, মাস্টারমশাই উত্তর দিচ্ছেন। ছেলে প্রশ্ন করছেন, বাবা উত্তর দিচ্ছেন। ইংরেজিতে বলা হবে এনকোয়ারি। তা কি বিষয় এই প্রশ্ন উত্তর? বরং বলা ভালো কি বিষয় নয়, সমস্ত বিষয়। তবে মূল যে বিষয়টা এখানে বলা হচ্ছে তা হচ্ছে নিজের সম্পর্কে জানতে চাওয়া, নিজের সম্পর্কে মহাপ্রবল কৌতূহল। এখান থেকে দর্শনের জন্ম। আত্মজ্ঞান থেকে জ্ঞান চক্ষু উন্মিলিত হওয়া দর্শনের মূল উদ্দেশ্যই তাই। কাজেই দর্শন হলো সত্য বা তত্ত্বকে দেখা বা তার স্বরূপ উপলব্ধি করা। কিন্তু ফিলোসফি দুটো গ্রিক শব্দ, ফিলোস অর্থাৎ ভালোবাসা, সোফিয়া মানে জ্ঞান, জ্ঞানের প্রতি ভালোবাসা। তা যেমন আত্মজ্ঞানও হতে পারে, আবার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সবই হতে পারে। তাহলে আপাত ডক্টরেট ইন ফিলোসফিটা ব্যাপারটা পরিষ্কার হলো। মানে তিনি ডক্টরেট ইন ফিলোসফি, যার জ্ঞানের প্রতি অসম্ভব ভালোবাসা। আপনারা ভাবছেন সেসব না হয় হলো, এই মহা অসম্ভব ঈশ্বর কোথায় গেল বাপু? আসছি, সেই কথাতেই আসছি। দুটো কথা পরিষ্কার হলো, ঈশ্বর আমি জানি না, তবে মানি। আর যা কিছু বাস্তব তাই আমি জানতে পারি। তার জানার রাস্তা হচ্ছে বাংলা মতে দর্শন বা আত্মজ্ঞান, আর ইংরেজি মতে সেই জানার প্রতি অদম্য ভালোবাসা। এখন মনে মনে বলুন, অহম ব্রহ্মাস্মি। এবার আপনাদের একটা জরুরি ও সত্যি কথা বলি। একটা সত্যি ঘটনা বলা যেতে পারে। সক্রেটিসকে একজন বলেছেন যে আপনি তো সব বিষয় খুবই জ্ঞানী। তার উত্তরে দার্শনিক সক্রেটিস বলছিলেন, সব বিষয় কিনা আমি জানি না, তবে একটা বিষয় আমি বিশেষ পণ্ডিত। আমি এটা অত্যন্ত ভালো জানি যে আমি প্রায় কিছুই জানি না। রাস্তাঘাটে নিজেকে সর্বজ্ঞ দাবি করা বহু মানুষ আপনারা রোজ দেখেন। কেউ কেউ তো বিশেষ ঘনিষ্ঠ। সেই অমোঘ দাবি, আমাকে শেখাতে এসো না, ও আমার সব জানা আছে, অথবা আমি এরকমই, আমি পাল্টাবো না। এদের থেকে সাধারণত দূরে থাকাই ভালো। কারণ হয় এরা জানেন না, অথবা এরা ভুল জানেন। ফলে তাদের সঙ্গে সঙ্গে আমাদের শেখাটাও ভুল হয়ে যাবে, তাই আর কি। আরেক ধরনের ছদ্ম বিনয়ীও আপনারা দেখে থাকবেন।
এরা কিছুটা জানেন বা চর্চা করেছেন, কিন্তু সেটা বেশ কিছুদিন আগে, তারপরে থেমে গিয়েছেন। এরা সারাক্ষণ হতাশ থাকেন। আপনি হয়তো কিছু জিজ্ঞেস করলেন, ওরই চর্চা বিষয়ক, উত্তর পাবেন, আমি সামান্য লোক, এসব বড় বড় ব্যাপার, আমি কি আর এসবের উত্তর দিতে পারি? আপনাকে এই ভদ্রলোক যা বলতে চাইলেন তা হলো ওর জ্ঞান অনেক গভীর, সামান্য লোক তো মোটেই নয়। এবং নীরবে বললেন যে উনি সব জানেন এবং বিশেষভাবে জানেন। আজকের দিনে সত্যি বিনয়ী লোক বড় বিরল প্রজাতি। সেরকম কাউকে পেলে আঁকড়ে থাকা খুব জরুরি। এর কাছ থেকেই অনেক কিছু শেখা আছে। বিদ্যা বিনয়ী হতে শেখায়। ছোটবেলা থেকে কত ভাবে যে পড়ানো হয়েছে। যাই হোক, আমরা আলোচনা করছিলাম ঈশ্বর নিয়ে। আলোচনায় অবশ্যম্ভাবীভাবে ধর্ম হাজির হয়েছিল। দুই ধরনের ধর্ম নিয়ে কথা হয়েছিল। ভারতীয় উপমহাদেশের বাইরে যে ধর্মের জন্ম, যেমন খ্রিস্টানিটি, ইসলাম বা জুডাইজম, এদের পথ একটাই, তা হলো সমর্পণের পথ, আমরা যাকে ভক্তি মার্গ হিসেবে চিনি। আচ্ছা, প্রথমেই একটা কথা বলে রাখি, কোন পথটা ভালো কোনটা মন্দ এসব আমাদের আলোচনার বিষয় নয়। যাঁরা এইসব পথের সৃষ্টি করেছেন তারা প্রত্যেকেই মস্ত পণ্ডিত, হয় লেখাপড়ায় নয় জীবন জ্ঞানে। আমি ওই শুরুতেই বলার যে সর্বজ্ঞ ওই রকম হতে চাই না। এই আলোচনার উদ্দেশ্য বিষয়গুলো পরপর রাখা আর বোঝার চেষ্টা করা। কারা আমাদের ধোঁকা দিয়ে ভুল বুঝিয়ে নিজেদের আখের গুছিয়ে নিল, বা হয়তো কারা ঠিকঠাক বোঝাতে চাইল, আমরা চোখ বন্ধ রেখে সম্পূর্ণ ভুল ব্যাখ্যা করলাম, সেই সব একটু চিনে নেওয়া, এইটুকুই। তাহলে সেমেটিক রিলিজিয়ান বা এব্রাহিমিক রিলিজিয়ানের একটাই পথ, ঈশ্বরে ভক্তির পথ। মধ্যপ্রাচ্যের সেই ভয়ানক জীবনযাত্রার জন্য হয়তো একটা কঠিন অনুশাসন খুবই জরুরি ছিল। এই ধরনের ধর্মে ঈশ্বরের কথা বলা আছে, অত্যন্ত স্পষ্ট সে বক্তব্য। এই বক্তব্যের সারমর্ম বুঝতে হলে আপনাকে বুঝতে হবে স্থান, কাল ও পাত্র। এখানে নয় স্বর্গে, হেভেন বা বেহেস্ত, যাই ভাবেন। এ গেল স্থানের কথা। এরপরে কাল, অর্থাৎ এখন নয়, মৃত্যু বা কায়ামত বা ডেথ, এসবের পরে। আর তৃতীয় সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে পাত্র। আমি না, অন্যকে, অর্থাৎ ঈশ্বর মানেই অন্য আরেকজন। আর ঠিক সেই একজন মানেই তাকে তুষ্ট করা বিশেষ প্রয়োজন। সনাতন ধর্মে কি ভক্তি নেই? অবশ্যই আছে। শ্রীরাম ভক্তি আছে, সে তো আর নতুন করে বলে দিতে হয় না। এদিক ওদিক তাকালে আপনিও সেই ভক্তিরসে জারিত হতে পারবেন, আবার রসে পড়লে কুপিতও হতে পারেন। তাছাড়াও ঈশ্বর ভক্তি বলতে কৃষ্ণ ভক্তি, কালী ভক্তি, শিব ভক্তি, বহু রকমের ভক্তির উদাহরণ রয়েছে। ভক্তি মার্গের প্রায় সবকিছুই ভালো। একটাই সমস্যা, যেহেতু আপনারা শুনেছেন এ হচ্ছে আস্থার বিষয়, তাই কেবলমাত্র নিজেকে বড় করলেই হয় না, অন্যকেও ছোট করতে হয়, যাতে তফাৎটা খানিকটা বাড়ে। তাই হাতে গোনা দু একজন ছাড়া প্রায় সবাইকেই বলতে হয় প্রায় বাধ্যতামূলকভাবে যে আমার পথ যে শুধু শ্রেষ্ঠ তাই নয়, আমার পথই একমাত্র পথ। ওই যে দু একজন বললাম, তারই মধ্যে আমাদের গদাধর বাবু, আপনারা যাকে শ্রী রামকৃষ্ণ পরমহংস বলে জানেন, বিভিন্ন ধর্মের দীক্ষা নিয়ে বিষয়টা বুঝতে চেয়েছিলেন কিছু পাল্টাচ্ছে কিনা। আরেকজন তো জানেনই, অন্যের জাতের হুঁকোয় টান দিয়ে টেস্ট করছিলেন জাত গেল কিনা। মূল আলোচনার বিষয় হচ্ছে এটাই, কেন শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ বললেন যত মত তত পথ? সনাতন দর্শনে কি তার কোনো ভিত্তি আছে, নাকি এরা ততটা হিন্দু নয়? কে জানে, দেখি একবার। আজকাল একটা কথা প্রায় শোনা যায়, এক ভাষা, এক ধর্ম, একই ভাবধারা, একই ঈশ্বর। তাহলে যে শ্রীরামকৃষ্ণ বললেন আর সারা পৃথিবীতে স্বামী বিবেকানন্দ প্রচার করলেন যত মত তত পথ, সেটা কি ভুল ছিল, নাকি ওরা ততটা একনিষ্ঠ সনাতনী নয়? এই প্রশ্নটা দিয়েই আমরা গত পর্ব শেষ করেছিলাম। আসলে কি জানেন,
এই সনাতন নিয়ে যখন উপমহাদেশের জ্ঞানী গুণী মানুষরা কাজ করছেন, তখন ওরা জানতেন না যে বেশ কয়েকটা আলাদা আলাদা ধর্ম সারা পৃথিবী জুড়ে তৈরি হবে, আর সেই ধর্মে ধর্মে বিভেদ করে সারা পৃথিবী জুড়ে বেশ খানিকটা ঝগড়াঝাঁটি শুরু হবে। রাজা তখনও ছিল, যুদ্ধ তো ছিলই, প্রায় পৃথিবীর সর্বত্র মার কাট, সে তো কতদিন ধরেই চলছে। একটা ধর্মীয় আবেগকে রাজনীতিতে ব্যবহার করে, একটা ধর্মীয় উন্মাদ তৈরি করে তা দিয়ে মসনদ দখল করা যাবে, তা বোধ করি এই সমস্ত মুনি ঋষিদের ধারণার বাইরে ছিল। আবার মাঝে মাঝে ভাবি, ওরা যে ভাবেননি তাই বা কি করে বলি? সব যদি একই হতো, তাহলে এই সনাতন ধর্মের এতগুলো আলাদা আলাদা ভাবধারা বা দর্শনের কি প্রয়োজন ছিল? তখন তো ধর্মের বিশেষ সংকট ছিল বলেও জানা যায়নি। এব্রাহিমিক ধর্মের মতো সনাতনেও বলে দেওয়া যেত, যা বলেছি সেটাই ফুল অ্যান্ড ফাইনাল। আমার ব্যক্তিগত ধারণা, এখন যেমন লোকজন ভাবা প্রায় ছেড়ে দিয়েছেন, দর্শন সৃষ্টির সময় ওই 1000-3 বছর আগে বা মতান্তরে 1000-5 মানুষ কিন্তু ভাবতেন, এবং বিভিন্ন ভাবে ভাবতেন। একমাত্রিক একটা সমাজ তৈরি করার তাদের মোটেই ইচ্ছে ছিল না। ঠিক এই কারণেই ভেবে দেখুন, সনাতনের কত ভাবধারা রয়েছে, তা বিচার করলে প্রতিটা প্রশ্নের দুটো পরস্পর বিরোধী উত্তর পাবেন। আচ্ছা, সনাতনীরা কি ঈশ্বরে বিশ্বাস করেন? অবশ্যই হ্যাঁ। এই যে এত এত দেবতা, সেসব কোন কাজে লাগবে বাপু যদি বিশ্বাসী না থাকে? কথায় আছে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আচ্ছা বেশ, তাই যদি হবে, তাহলে সাংখ্য দর্শনে যারা বিশ্বাসী তারা কি সনাতনী নন? চারবাক দর্শন তো একটা যাচ্ছে তাই ব্যাপার। ওইসব লিখলে গুরু বৃহস্পতি কি পরিমাণ আজকের দিনে ট্রোল হবেন ভাবতে পারছেন? নাস্তিক টাস্তিক বলে পাশের দেশে ঠাঁই নেবার নির্দেশিকাও জারি হতে পারে। এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা যে ঈশ্বর, তাদের গুরু বলেছেন ওসব ঈশ্বর টিশ্বর ফালতু কথা। স্বর্গের খোঁজ টোজ করতে যাওয়া বৃথা, আত্মা টাত্মা ফালতু, মরে গেলে কিচ্ছু পাবেন, যা আছে এখানেই আছে, সুতরাং এনজয়। একেবারে মেটেরিয়ালিস্টিক রিডাকশনিস্টের মতো কথা। রিচার্ড ডকিন্স এক জায়গায় বলছেন, রিলিজিয়ন ইজ কেপেবল অফ ড্রাইভিং পিপল টু সাচ ডেঞ্জারাস ফলি দ্যাট ফেথ সিমস টু মি টু কোয়ালিফাই অ্যাজ আ কাইন্ড অফ মেন্টাল ইলনেস। স্যাম হ্যারিস বা আমাদের দেশের জাভেদ আখতার, এরা সবাই না হয় ম্লেচ্ছ। এইখানে দুটো মজার ব্যাপার আছে, কে আস্তিক আর কে নাস্তিক। বেদের সময় থেকে এইটা কিন্তু জানা আছে, এখনকার স্বার্থে সেটা ঠিক ব্যবহার হয় না। বেদে যিনি বিশ্বাস করেন তিনিই আস্তিক, বেদ যিনি মানেন না তিনিই নাস্তিক। তাহলে এই যে সব কিসব নিয়ম কানুন তৈরি হচ্ছে, তাতে যে বৌদ্ধ ও জৈন ধর্মকে ছাড় দেওয়া হয়েছে শুনেছি, এরা তো ঘোর নাস্তিক। না মানেন বেদ, না মানেন ঈশ্বর। বড় কেস, ট্রোলার ডাকুন, হোক ট্রোল, যারা এইসব ম্লেচ্ছদের নিয়ে আদিক্ষেতা করছে। তাছাড়া 1000 বছর ধরে তথাকথিত হিন্দু আর বৌদ্ধদের মধ্যে যে ভয়ানক তর্ক বিতর্ক চলেছিল, তারই বা কি হবে? এ বলে আত্মা, ও বলে অনাত্মা, এ বলে পুণ্য, ও বলে শূন্য। যাক, ওসব জায়গায় গিয়ে নিজেকে ট্রোল সেনার হাতে সমর্পণ করার ক্ষমতা বা ইচ্ছে কোনোটাই নেই। দ্বিতীয় যেটা বলতে চাইলাম, সেটার জন্য ওই রিচার্ড ডকিন্সের ইংরেজিতে যেটা পড়লাম, ওইটা একবার পড়ে নিতে হবে। একটা গুরুত্বপূর্ণ শব্দ আছে ওখানে, ফেথ। পাশ্চাত্যে রিলিজিয়নের থেকেও বেশি ব্যবহৃত হচ্ছে এখন ফেথ এই শব্দটি, কারণ ওরা মনে করেন ফেথই একমাত্র পথ, অর্থাৎ ওই বিশ্বাসে মিলায় বস্তু। আমাদের দর্শনও কি তাই বলে? ভক্তি ছাড়া ঈশ্বর প্রাপ্তির কি কোনো পথ নেই? এই দেখুন তো, এত প্রশ্ন কিসের? এসব বলে কিন্তু কেস দেবেন না, আমি তো উপনিষদ ফলো করছি, ওখানে কিন্তু প্রশ্ন করার অধিকার ছিল। সনাতন ধর্মে বহু প্রাচীন এই প্রশ্ন করার পরম্পরা। আমরা কিন্তু সনাতনের বাইরে যাইনি স্যার।